এখানে অ্যাপ্লাই করলে আনসার মিলবে না। কেন মিলবে না? ওই ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম আছে। তো ল্যাঙ্গুয়েজে কোথায় প্রবলেম রয়েছে এটা তোমাকে প্রথমে ধরতে হবে। আর যদি ওটা না ধরতে পারো তোমার আনসারটা নেগেটিভও হতে পারে। দেখবে তোমাদের মধ্যে কারো কারো নেগেটিভ হয়েছে, 100% গ্যারান্টি। কেউ বলছে না ঠিক আছে, কিন্তু নেগেটিভ এসেছে। তো দেখো, দুটোই ইকুয়াল ইকুয়াল প্রিন্সিপাল রয়েছে। আর ইকুয়াল প্রিন্সিপালটাকে আমরা ধরে নিলাম, আমরা প্রিন্সিপালটাকে ধরলাম প্রথমটায় যদি এক্স হয়, পরেরটা তো কত হবে এক্স। আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়েছি, আমরা টাইমটা ধরে নেব। টাইম প্রথমটার যদি কত 4% হয়, পরেরটার কত হবে 6%। এরপর আমরা অ্যামাউন্টটাকে ইকুয়াল করতে চাই। সরি, রেট করে দিলাম, এটা টাইম বলছে, সরি। টাইমটা কি না, সেকেন্ডটার টাইম যদি টি ধরি, রেটটা লিখে নি তাহলে হবে। রেটটা কি বলছে, প্রথমটা 4%, পরেরটা কত 6%। এবার টাইমটা কি বলছে, এখানটাই হচ্ছে গল্প, অঙ্কটা টাইমে গল্প। অ্যাকচুয়ালি আগের অঙ্কটাই বলেছিল সেকেন্ডটা যখন উইথড্র করা হয়েছিল, ফার্স্টটাকে উইথড্র করা হয়েছে তার 2 বছর আগে। এখানে সেকেন্ড বা ফার্স্ট কোনো কিছু মেনশন করেনি। তোমাকে ঠিক করতে হবে তুমি টাইম কোনটাতে কত দেবে। কিন্তু আগের অঙ্কটাই বলা ছিল টাইম তুমি কোনটাতে কত দেবে, আর এই অঙ্কটাতে বলা নেই টাইম তুমি কোনটাতে কত দেবে। কিন্তু এটা বলা আছে দুটোর মধ্যে টাইমের ডিফারেন্স হচ্ছে 1.5 বছর। মানে একটাকে যদি এখন তুলি আর একটাকে তুলেছি 1.5 বছর পরে অথবা 1.5 বছর আগে, যে কোনো একটা করলেই হবে। কিন্তু কোনটার টাইম তুমি বেশি দেবে, কোনটার টাইম তুমি কম দেবে, সেটা তোমাকে ঠিক করতে হবে। এটা কখনো হতে পারে না, অঙ্কতে বলা উচিত তারপরে তুমি ঠিক করবে। এটা লজিক নয়, এটা বলা উচিত। তো এখানে বলেনি, এটাই হচ্ছে প্রবলেম। তাহলে কি, আমরা যদি এর টাইমটা টি ধরি, তাহলে এর টাইমটা আমরা কি ধরবো, টি মাইনাস কত বলো, 1.5 বছরের ডিফারেন্স কত, টি মাইনাস 3/2। কেন করলাম এটা? অ্যাকচুয়ালি তোমার জেনে রাখা দরকার যে যেটা রেট অফ ইন্টারেস্ট কম তার টাইমটা বেশি হওয়া দরকার, যেটা রেট অফ ইন্টারেস্ট বেশি তার টাইমটা কি হওয়া দরকার, কম হওয়া দরকার। তুমি এটা করতে পারো, আবার তুমি এটাও করতে পারতে। কি করতে পারতে দেখো, স্যার এটা কত নম্বর অঙ্ক চলছে? তুমি এটাও করতে পারতে। কি করতে পারতে না, এর টাইমটা টি ধরতে পারতে। এর টাইমটা আগেরটা কি ধরেছিলাম, প্রথমটা টি ধরেছিলাম তাই তো, এটা টি -1 1/3/2 ধরেছিলাম। তাহলে আমরা কি করছি এবার, সেকেন্ডটাকে টি ধরছি। সেকেন্ডটা যদি টি হয় তাহলে ফার্স্টেরটা কি হবে না, টাইমটা বেশি হবে। টাইম বেশি মানে কি বলো, টি প্লাস কত হবে 3/2 হবে। বলো, বুঝতে পারলে? তো তুমি টাইম দুটোর যে কোনো একটা করে ধরবে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এটাই যে যেটা রেট কম তার টাইমটা বেশি, যেটা রেট বেশি তার টাইমটা কম, এটা ধরতে হবে। ব্যাস, তাহলে অঙ্কটা হয়ে গেল। এবার তুমি আগেরটার মতো করে করো, তোমার আনসার মিলবে। তাহলে অ্যামাউন্ট বলো, প্রথমটার অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত টাকার উপর, এক্স টাকার উপর। তাহলে পি টি কত না, টিটা হচ্ছে তোমার, এটাই যদি ধরি আমরা, তাহলে 2t প্লাস কত হচ্ছে 3। টি কত, 2t প্লাস 3 ডিভাইডেড বাই কত 2। পিটি আর আর কত 4। দিস ইকুয়াল টু, দুটোরই অ্যামাউন্ট সেম, পরেরটার অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত হবে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। কত টাকার উপর ইন্টারেস্ট, এক্স টাকার উপর। কত বছরে, টি বছরে। কত পার্সেন্ট রেটে, 6% রেটে। তাহলে পিটি আর বাই 100। এবার দুটো থেকে তুমি এখানে একটা 100 হতো, দুটো থেকে একটা করে এক্স কেটে দিলে, এই 100 তুমি কেটে দিলে, এক্স এক্স তুমি কেটে দিতে পারো।
আর এই 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 2, এই 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 3, তাহলে 3t আর হচ্ছে 2t, মানে ডিফারেন্স কত t, তাহলে t ইকুয়াল টু কত হচ্ছে না t ইকুয়াল টু 3 হচ্ছে, t ইকুয়াল টু 3 হলো। বলো বুঝতে পারলে কিনা? এবার t এর ভ্যালু 3 হলো, তুমি যে কোনো একটাতে বসিয়ে দিতে পারো, আগের দিন বলেছিলাম যে কোনো একটাতে বসিয়ে দিতে পারো, অথবা তুমি একটু সহজেও করতে পারো। সহজে মানে হচ্ছে পার্সেন্টেজের রেসপেক্টে। এবার অ্যামাউন্ট, দুটো মেথডই আগের দিন দেখিয়েছিলাম, কিন্তু কোন কোন দুটো মেথড? এই একটা মেথড দেখিয়েছিলাম, অথবা এই মেথডটা দেখিয়েছিলাম। যে কোনোতে তুমি আনসার পেয়ে যাবে। ওটা তো 500 হয়েছিল, এটা তো 500 হয়েছিল। তো পার্সেন্টেজের রেসপেক্টে বলছি, অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত পার্সেন্ট ধরি আমরা? 100% প্লাস ইন্টারেস্ট। এবার ইন্টারেস্ট তুমি প্রথমটা রেসপেক্টে করতে পারো বা পরেরটা রেসপেক্টে করতে পারো। প্রথমটা রেসপেক্টে করতে গেলে তোমার টি এর ভ্যালুটা কি হবে? তোমাকে টি এর ভ্যালুটা এখানে বসাতে হবে। আর সেকেন্ডটা রেসপেক্টে টি বসালে টি ডাইরেক্ট কত বসাবো আমরা? না টি এর ভ্যালু ডাইরেক্ট আমরা 3 বসাবো। তাহলে মনে করো সেকেন্ডটা রেসপেক্টেই করছি, তাহলে কত হচ্ছে টিটা কত? না টিটা হচ্ছে 3, আর তোমার রেটটা কত বলো? 6। এবার এটা টোটাল কত হলো? না এটা হচ্ছে 118। দিস পার্সেন্ট ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে? 5900। বের করতে হবে কি বলো? প্রিন্সিপাল মানে কত পার্সেন্ট? 100%। তাহলে কত হচ্ছে না 5900 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 118। এবার এটা দিয়ে কাটলে সম্ভবত 50 হবে। এটা দেখে নাও, মনে হচ্ছে 50 হচ্ছে। এ হচ্ছে টোটাল 5000। একদম পুরোপুরি আগেরটার মতো করেই করলাম, একটু আলাদা করে নিই। বলো বুঝতে পারলে কি পারলে না? স্যার বলছি আগের দিন তো 35 অবধি হচ্ছে। হ্যাঁ আগের দিন এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করি। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট বলছি 35 অবধি হয়েছিল। স্যার এর 35 মধ্যে থেকে হবে। আচ্ছা 35 থেকে হবে। এর মধ্যে কোনো কিছু বাকি আছে? হ্যাঁ স্যার, করতে দেওয়া ছিল অনেকগুলো, কিন্তু সবগুলো পারিনি। করতে দেওয়া ছিল। বলো প্রথম কোনটা করতে দেওয়া ছিল? 21 দেওয়া ছিল। 21। 24। 21ও ছিল। হ্যাঁ 21। 21 কত হয়েছে আনসার? 618। 618 দেয়া আছে আনসার মনে হয়। স্যার ওটা হয়েছে। বলো হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে স্যার। 24 হয়েছে স্যার। 24 হয়েছে। হয়েছে স্যার। 25 না স্যার 25টা হয়নি। হয়েছে স্যার। হয়েছে স্যার। স্যার হয়েছে। যদি তোমার 23 আর 24 হয়, তারপরে 25 না হয়, তার মানে বুঝতে হবে তুমি অঙ্কটা কিছু বোঝোনি। কারণ তিনটে অঙ্ক যারা করেছো তোমরা বলো, এই তিনটে অঙ্কতে sir. একটু কি আলাদা আছে? একটু আলাদা আছে বলো যারা করেছো? না না স্যার, না স্যার, সেম। সেম আছে। তাহলে যদি তোমার ওই দুটো অঙ্ক হয়ে থাকে, এটা না হয়, তাহলে তোমার প্রবলেম রয়েছে, অথবা মেজর প্রবলেম হচ্ছে আমার, আমি তোমাকে বোঝাতে পারি। বুঝলে কথাটা? একটুকু আলাদা নয়।
সেম টাইপের অঙ্ক যদি করতে না পারো তাহলে অঙ্ক করে লাভ নেই। কেন, এক্সাম হলে তোমার এই টাইপের অঙ্ক পড়তেও পারে, নাও পড়তে পারে, ডেটা চেঞ্জ করে দিতেই পারে। তো যদি না করতে পারো এটা কিন্তু প্রবলেম। কথাগুলো শুনতে হয়তো খুব খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব। একজন টিচার হিসাবে তোমাকে এটা বলা দরকার। আবার তোমার হয়তো খারাপ লাগছে, কারণ ভালো জিনিস তিতাই লাগে, করলা যেমন। ঠিক আছে, তো এটা কিন্তু এগুলো তোমাকে দেখতে হবে যে সেম টাইপের এরকম কেন পাচ্ছি না, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। না হলে কিন্তু তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে, কোনো ইমপ্রুভমেন্ট হবে না সেম টাইপের অঙ্ক না করতে পারলে। তাহলে কি হচ্ছে, অ্যামাউন্ট বের করব। অ্যামাউন্ট মানে কি, প্রিন্সিপাল 20480 ইন্টু 1 প্লাস রেট কত না, রেট হচ্ছে 25/4। 25/4 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টাইম। টাইম কত, 2 বছর 73 ডেজ। 73 ডেজ কে কি বলেছিলাম, আমি একটু অ্যাডভান্সও করে দিয়েছিলাম। এটা ডিভাইড করতে হবে 365 দিয়ে। বন্ধ করো, অ্যাম্বুলেন্সের শব্দ শোনানোর দরকার নেই, সব জায়গাতে অ্যাম্বুলেন্স আছে, বেলঘড়াতে অ্যাম্বুলেন্স আছে। তাহলে কি হচ্ছে, 1 প্লাস 1/16 পাওয়ারে কত যাবে বলো, 2। আর 1 প্লাস 1/16 এর সাথে গুণ হবে কত বলো, 1/5 1/5। এবার 20480 ইন্টু 17/16। 17 স্কোয়ার হচ্ছে 289, 16 স্কোয়ার হচ্ছে 256। এখানে কত হচ্ছে 80, তার মানে ক্যালকুলেশন করলে 81 বাই কত হবে, 80। এবার একটা জিরো এখানে কাটতে পারো। এবার এটা ক্যালকুলেট হবে, ক্যালকুলেশন করলে তোমার যেটা আসবে কত এসেছে বলো তো একটু কেউ, 23409 409 23409। এবার এখান থেকে তুমি করবে, মানে প্রিন্সিপালটাকে বাদ দেবে, প্রিন্সিপালটা বাদ দিলে আসবে কত, 2929। এটা আনসার। বিন্দু মাত্র আলাদা করিনি আগের দুটো অঙ্কের সাথে, এটা তোমাকে করতে হবে, না হলে তুমি জানবে তুমি পিছিয়ে যাচ্ছ। আর আমার পকেটে 400 টাকা করে দিয়ে তুমি একটু আমাকে একটু এগিয়ে দিচ্ছ, আর তুমি কিন্তু নিজে পিছিয়ে যাচ্ছ। বলো, যাকে বলছি তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ক্যালকুলেশনে ভুল হয়েছিল। ওই এই রোগের ওষুধ না আছে ভগবানের কাছে, না আছে কোন ওষুধের দোকানে, না আছে আমার কাছে। এই রোগ যাদের আছে অল টাইম তাদের এই রোগ হবে, অল টাইম। এক্সাম হলেও হবে, অটোতে টাকা দিতে গেলেও গন্ডগোল হবে, বাস ভাড়া দিতে গেলেও গন্ডগোল হবে, মুদিখানার দোকানে টাকা দিতে গেলেও গন্ডগোল হবে। বলো 25, তারপরে কোনটা ছিল বলো, 27। 27 স্যার। স্যার একটু আরেকবার দেখেন না অঙ্কটা, মিস একটু একটা জায়গায় লিখতে ভুলে গেছি। হলো? হ্যাঁ স্যার হয়েছে। অ্যাকচুয়ালি তোমার অ্যাপ্রোচ কি হওয়া উচিত জানো? অ্যাপ্রোচ হওয়া উচিত, সেই টাইমটা তোমার আছে কিনা সেটা সন্দেহ। অঙ্কের আনসার দেয়া আছে, আমি অঙ্ক করলাম, আনসার মিললো না, কেন মিললো না আমি দেখি আর একবার। আমি তো আগের অঙ্কটার মেথডে স্যার বলেছিল অঙ্ক সব একই রকম ভাবে হবে, একই রকম ভাবে করলাম, তবু হলো না, কেন হলো না? একবার দেখি, আনসার তো দেয়া আছে, আনসার না দেয়া থাকলে কথা ছিল, কেন হলো না? ওই যে আর একবার, আরো একবার বা দুবার দেখার টাইম, ওই টাইমটাই নেই। প্রবলেমটা হচ্ছে এটা। 27 হয়েছে না হয়নি?
হয়েছে স্যার। হ্যাঁ স্যার হয়েছে স্যার। হয়েছে। এটার ক্যালকুলেশনটা একটু টাফ হবে, কিন্তু কিছু করার নেই। কি বলা হয়েছিল? সাকসেসিভ হবে, তাই তো বলা হয়েছিল। বলো, হ্যাঁ হ্যাঁ সাকসেসিভ হবে। তাহলে সাকসেসিভ হয় মানে কি? অ্যামাউন্টটা কি হচ্ছে না 16,000 সাকসেসিভ, মানে আমরা ভাববো 7.5% বেড়েছে সাকসেসিভ। তাহলে কত হয়? 107.5 ডিভাইড বাই কত বলো? 100 দেখেছিলাম আগের অঙ্কটাতে। তারপর একটা সাকসেসিভ মানে 105 বাই হচ্ছে বলো 100। তারপর একটা সাকসেসিভ মানে কত হবে? 1112.5 ডিভাইডেড বাই কত বলো? 100। এটা ক্যালকুলেট করলে তোমার আসবে যেটা, সেখান থেকে তোমার কি অ্যামাউন্টই চেয়েছে না সিআই চেয়েছে বলো? অ্যামাউন্টই Amount-ই চেয়েছে, চেয়েছে, স্যার। মানে এটা Amount, ক্যালকুলেট স্যার, করলে তোমার amount। আনসার চলে আসবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে, আর এই ক্যালকুলেশনটা তোমাকে করতেই হবে, কিছু করার নেই। কত হচ্ছে? 20317 পয়েন্ট কত বলো? 5। এবার এখান থেকে পয়েন্ট তুলে দিলে 0 চলে আসলো, এখান থেকে পয়েন্ট তুলে দিলে 0 চলে আসলো। বলো, বুঝতে পারলে? এবার কাটাকাটি করলে আনসার হ্যাঁ, স্যার। মিলবে। আচ্ছা, এরপরে কোনটা করতে দেওয়া ছিল? 31। 31 হয়েছে না হয়নি? না হ্যাঁ স্যার হলে বলবে, 3166। না হলে হয়েছে। বলবে। আমি কথা শোনাবো সেই ভয়ে তুমি অঙ্ক করবে না তা নয়। আমি কিন্তু কথা শুনিয়ে অঙ্কটা করে দিই। কথা তোমাকে শুনতে হবে। টাকা দিয়ে পড়ছো, এবার অঙ্ক না শিখতে পারলে চাকরি পাবে না। তো কথা না শোনালে তোমার মানে বিবেক জাগ্রত হবে না, সেই জন্য একটু কথা শোনানো হচ্ছে। কিন্তু অঙ্ক করে দেওয়া হবে, না হলে বলবে কিন্তু, না হলে ওটা না হয় থাকবে। বলো, হয়েছে না হয়নি? স্যার হয়েছে। দেখাতে হবে। না স্যার। একজন না একজন আছে যার হয়নি, বলো। বললো স্যার না। হয়ে গেছে। না, কারো না কারো তো হয়নি, শিওর। বললো না কেউ। বলো পরেরটা 32 হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে। স্যার হয়েছে। হয়েছে স্যার। সবার? হয়েছে স্যার। আচ্ছা, 33 করানো হয়েছিল, 34 করতে দেওয়া হয়েছিল। 34 হয়েছে না হয়নি? হয়েছে স্যার। স্যার হয়েছে। হয়েছে স্যার। হয়েছে। সবার হয়েছে, দেখাতে হবে। না স্যার। আচ্ছা, 35 করানো হয়েছিল। 36 দেখো বলছে, a man borrow rupees 3,000 at compound interest. At the end of each year, he pays back rupees 1,000. How much amount should he pay at the end of 3 years to clear all his dues? বলছে যে একজন লোক 3,000 টাকা ধার নিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টে 10% রেটে। এরপর লোকটা প্রত্যেক বছরে ব্যাংকে গিয়ে কি করে 1,000 টাকা পে করে দিয়ে আসে। তাহলে লোকটা যদি এইভাবে টাকা পে করতে থাকে, তাহলে 3 বছরের শেষে লোকটাকে কত টাকা পে করতে হবে তুমি বলো। আবার বলি, একজন লোক টোটাল 3,000 টাকা লোন করেছিল ব্যাংক থেকে 10% রেটে। লোকটা 1 বছর পরে ব্যাংকে গেল, কে বললো কত টাকা হলো? ব্যাংকের লোক যত টাকা হিসাব করে বললো, তারপরে ওই লোকটা কি করলো না 1,000 টাকা পে করে দিল। 1,000 টাকা পে করে দেওয়ার পরে কি করলো না যে টাকাটা থাকলো সেই টাকাটা আবার সেকেন্ড ইয়ারে কোম্পানি ইন্টারেস্ট ইউজ হচ্ছে। এবার লোকটা আবার কি করলো না 2 বছরের লাস্টে গিয়ে আবার ব্যাংকে গিয়ে বললো কত টাকা হয়েছে, যত টাকা ব্যাংক বললো তার থেকে আবার 1,000 টাকা পে করে দিল। এবার সেকেন্ড ইয়ারের লাস্টে 1,000 টাকা পে করার পরে যে টাকাটা থাকলো সেই টাকাটা আবার কম্পাউন্ড ইন্টারেস্টে
থার্ড ইয়ারে ইউজ হবে। স্যার আপনার কথাটা কেটে কেটে আসছে। কথা কেটে কেটে যাচ্ছে সবার? না স্যার ঠিকই আছে। স্যার না স্যার স্যার আছে ঠিকই তো ঠিকঠাক। আছে। কি আছে স্যার? তাহলে তোমার প্রবলেম। তাহলে এইভাবে লোকটা টাকা পে করছে, করতে গিয়ে থার্ড ইয়ারের শেষে গিয়ে লোকটাকে অ্যাকচুয়ালি কত টাকা পে করতে হবে তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার হলো? কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো আমরা এটা এই টাইপের অঙ্ক স্টেপ বাই স্টেপ করব। এটা অঙ্ক আর পরের অঙ্কটা দুটো একই টাইপের অঙ্ক, স্টেপ বাই স্টেপ করব। কি বছরের ক্যালকুলেশন করব। কেন? বছর পর পর 1000 টাকা করে পে করে, সেই জন্য পার ইয়ারের ক্যালকুলেশন করতে হবে তোমাকে। তাহলে ফার্স্টে আমরা কি করি না, অ্যামাউন্ট বের করব। অ্যামাউন্ট মানে কি তোমরা লিখবে না আগে। অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত 3000 ইনটু লিখবে না তোমরা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টাইম। এবার আমরা এই ক্যালকুলেশনটা এখানে করতে চাই না, আমরা এটা রাফ করতে চাই। কিরকম না 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টাইম, এটা রাফ ক্যালকুলেশন করতে চাই। রাফ ক্যালকুলেশন মানে না এটা কত হচ্ছে, রেট যদি আমরা 10% বসাই, ইয়ারলি ক্যালকুলেশন মানে 1 প্লাস 10 বাই 100 আর টাইমটা কত ছিল না, টাইমটা হচ্ছে 1। ইয়ারলি ক্যালকুলেশন যেহেতু করব, তাহলে কত হচ্ছে 11 বাই 10, 11 বাই 10 মানে 1 পয়েন্ট কত 1, তার মানে এটা কত হলো 1.1 হলো। হ্যাঁ, আমরা এখানে এটা না বসিয়ে এর জায়গায় কত বসাবো 1.1। কেন করব? কারণ প্রত্যেক বছরে তো এটাই ক্যালকুলেশন হবে, প্রত্যেক বছরের ক্যালকুলেশন তো এটাই হবে কত 1.1। তো সেই জন্য আমরা প্রত্যেক বছরের জন্য এটা এই বড় ক্যালকুলেশনটা আর করবো না, ডাইরেক্ট এটা 1.1 বসাবো। 1.1 বসালে কি হচ্ছে, এখানে জিরো কেটে দিলে তাহলে কত হচ্ছে 3300। এবার ফার্স্ট ইয়ার গেল, এবার আমরা সেকেন্ড ইয়ারে অ্যামাউন্ট ক্যালকুলেট করব। আচ্ছা সেকেন্ড ইয়ারে যদি অ্যামাউন্ট ক্যালকুলেট করি, সেকেন্ড ইয়ারে অ্যামাউন্ট ক্যালকুলেট করবো কত টাকার উপর বলো তো তোমরা? সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট ক্যালকুলেট করবো 3300। না, লোকটা 1000 টাকা পে করে দিয়েছে, লোকটা 1000 টাকা পে আচ্ছা করে 1000 দিয়েছে। মাইনাস করে 1000 মাইনাস তারপরে করতে যে হবে, টাকাটা থাকবে। কেন? লোকটা তো এক বছরের শেষে 1000 টাকা পে করে দিয়েছে, বোঝা গেল? মানে কি প্রিন্সিপাল, স্যার আপনার কথা দিয়েছে কেটে কেটে যাচ্ছে। স্যার হ্যাঁ, সবারই এবার কেটে কেটে আসছে। কথা কেটে কেটে আসছে। হ্যাঁ ঠিক স্যার আছে, এবার তোমরা হ্যাঁ, স্যার। তোমরা কেউ বেরোবে না, আমি বেরিয়ে আবার জয়েন করছি। হ্যাঁ।
এবার শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো বোর্ড দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো প্রথম বছরে 3300 টাকা অ্যামাউন্ট হলো, লোকটা ব্যাংকে গিয়ে 1000 টাকা পে করে এসেছে, রইলো কত? 2300 টাকা। এই 2300 টাকার উপর আবার অ্যামাউন্ট ক্যালকুলেট করব। কত রেটে? রেটটা একই ছিল, ক বছরে? 1 বছরে। ওই ক্যালকুলেশনটা আমরা রাইট সাইডে দেখে নিয়েছি। ওটা কত হবে? প্রত্যেক বছরই তো 1.1ই হবে। এবার ক্যালকুলেট করো, কয়েন তুলে দাও, কত হবে? 2530। এবার থার্ড ইয়ারের শেষে লোকটাকে কত টাকা পে করতে হবে, তাহলে থার্ড ইয়ারের অ্যামাউন্টটা বের করব। আচ্ছা, থার্ড ইয়ারের যে অ্যামাউন্টটা বের করব, তাহলে প্রিন্সিপালটা কত হবে তোমরা বলতে পারবে? স্যার 1530। 1530 হবে। কেন? 1530। 1000 টাকা লোকটা পে করে দিয়েছে। এবার এর উপর 15 এর উপর আমরা অ্যামাউন্টটা ক্যালকুলেট করি। তাহলে এবার 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টাইম, ওটা কত হবে? না, ওটা তো অলওয়েজ কত হবে? 1.1 হবে। 1.1 এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে তোমার যেটা আনসারে দেয়া আছে 1680। এটাই আনসার। এবার এখানে তোমার কোশ্চেন হতে পারে এইভাবে কত বছর যাব না, এই টাইপের অঙ্ক 2 বছর, 3 বছর, এই 3 বছরই ম্যাক্সিমাম দেয়। যদি তুমি বেশি টাকার এক্সাম দিতে চাও তাহলে 4 বছর দিতে পারে, 4 বছরের বেশি দেবে না। তো যত বছরের অঙ্ক দেবে তত লাইন হবে। 2 বছরের অঙ্ক হলে 2 লাইন, 3 বছরের অঙ্ক হলে 3 লাইন, 4 বছরের অঙ্ক হলে 4 লাইন হবে। এইভাবে আমরা অঙ্কগুলো করব। বলো, এটা বুঝতে পেরেছো? সবাই? আচ্ছা, একই টাইপের অঙ্ক পরেরটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। সেম টাইপের অঙ্ক পরেরটা বাড়ি থেকে করে নিয়ে আসবে, হবে? এরপর বলছি 3903 is to be divided between A and B so that A's share at the end of 7 years may be equal to B's share at the end of 9 years at 4% per annum compound interest. The present share of B is, বলছে 3903 এই টাকাকে এমন ভাবে দুটো পার্টে ভাগ করো, এই টাকাকে এমন ভাবে দুটো পার্টে ভাগ করো যেন 4% রেটে প্রথমটা 7 বছরে যে অ্যামাউন্ট হবে, 4% রেটে 9 বছরে যে অ্যামাউন্ট হবে সেকেন্ড পার্টের উপর, এই ফার্স্ট পার্টের উপর অ্যামাউন্ট আর সেকেন্ড পার্টের উপর অ্যামাউন্ট, এই দুটো অ্যামাউন্ট কি হবে? ইকুয়াল হবে। তাহলে বলছে এই দুটো পার্টের মধ্যে বি এর পার্টটা কত হবে তুমি বলো। আবার বলি, 3903 এই টাকাকে এমন ভাবে দুটো পার্টে ভাগ করো, 3903 এই টাকাকে এমন ভাবে দুটো পার্টে ভাগ করো যেন ফার্স্ট পার্টের উপর 4% রেটে 7 বছরে যে অ্যামাউন্ট হবে, সেকেন্ড পার্টের উপর 4% রেটে 9 বছরে যে অ্যামাউন্ট হবে, এই দুটো অ্যামাউন্ট যেন কি হয়? ইকুয়াল হয়। এই দুটো অ্যামাউন্ট যেন ইকুয়াল হয়। তাহলে বের করতে বলেছে যে বি এর শেয়ারটা তাহলে কত হতো তুমি বলো। বলো, কোশ্চেন কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। তুমি কি জানো টাকা স্যার, ডিস্ট্রিবিউট করতে গেলে? স্যার হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বলছি সামনে তো ব্ল্যাক হয়ে আছে, আপনার কোশ্চেন অঙ্ক তো দেখতে পাচ্ছি না। শুভশ্রী বলছো? হ্যাঁ আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ না? পাচ্ছি স্যার। তো দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার হ্যাঁ দেখা স্যার যাচ্ছে। দেখতে পাচ্ছি তো। তোমার মনে হচ্ছে নেটের প্রবলেম হচ্ছে, বুঝলে? আচ্ছা, আমি একবার লিভ করে জয়েন করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওটা করলে বেটার হয় মনে হচ্ছে। যখন এরকম প্রবলেম হবে না, এটা করবে। আচ্ছা ঠিক আছে।
বলছে 3903 এইটাকে এমন ভাবে দুটো পার্টে ভাগ করো যেন যেন ফার্স্ট টাকাটার উপর 4% রেটে 7 বছরে, সেকেন্ড টাকার উপর 4% 9 বছরে যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্ট দুটো ইকুয়াল হয়। তাহলে বলছে বি এর পার্টটা কত ছিল তুমি বলো। কোশ্চেন কি ক্লিয়ার? শুনবে, হ্যাঁ স্যার। কোন একটা টাকা ডিস্ট্রিবিউট করতে গেলে কি দরকার হয়? রেশিও। কারণ রেশিও ছাড়া কোনো টাকা আমরা ডিস্ট্রিবিউট করতে পারি না। তাহলে আমাদের দরকার কি বলো? রেশিও দরকার। এই রেশিওটাই বের করবো। কিভাবে বের করবো দেখো, আমরা ধরে নিলাম দুটো পার্ট বা শেয়ার গুলো বা প্রিন্সিপাল দুটো কত এক্স ধরে নিলাম। প্রথম প্রিন্সিপালটা আমরা এক্স ধরলাম, সেকেন্ড প্রিন্সিপালটা আমরা ওয়াই ধরলাম। প্রথমটা আমরা এক্স ধরলাম, সেকেন্ডটা আমরা ওয়াই ধরলাম। এবার আমরা অ্যামাউন্ট দুটো ইকুয়াল করব। দুটো অ্যামাউন্ট ইকুয়াল বলেছে, কোশ্চেনে মেনশন করা আছে যে দুটো অ্যামাউন্ট ইকুয়াল হবে। তাহলে প্রথম এক্স টাকার উপর 7 বছরে 4% অ্যামাউন্ট কত হচ্ছে বলো? এক্স টাকার উপর 7 বছরে 4% রেটে 7 বছরে 4% রেটে অ্যামাউন্ট, আর বলছে ওয়াই টাকার উপর 9 বছরে 4% রেটে অ্যামাউন্ট। আর এই দুটো অ্যামাউন্ট কি বলেছে বলো? ইকুয়াল বলেছে। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 + 4/100 লেফট সাইডে 7টা আছে, 1 + 4/100 রাইট সাইডে 9টা আছে। তাহলে আমরা 7টা এখান থেকে কেটে দেব। কেটে দিলে কটা থাকবে বলো? দুটো থাকবে। এবার এখান থেকে বলবো যে x/y = কত হবে না, এটা ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে হচ্ছে 25। ফাইনালি 26/25 টু দি পাওয়ার কত? 2, মানে 676 ডিভাইডেড বাই 625। এটাই রেশিও। এখানে রেশিওটা একটু হেলদি আছে। তোমার মনে হতে পারে এত হেলদি রেশিও হতে পারে? হ্যাঁ, হতেই পারে। এখানেও রেশিওটা হচ্ছে এটাই। কেন? এটা আর কাটাকাটি করা যাচ্ছে না, সেজন্য এত বড়ই থাকবে। এবার এই রেশিওতে আমরা টাকা ডিস্ট্রিবিউট করব। কোনটা বের করতে দিয়েছে? বি এর পার্টটা টোটাল কত? 3903। বি এর পার্টটা কত? 625। কতর মধ্যে? টোটালের মধ্যে। টোটাল কত? 1301। এটা কাটলে কত? 3। ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 75। এটাই আনসার। বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর 39 a tree increases annually by 1/8 of its height. By how much will it increase after 2 years if it stand today 64 centimeter high? বলছে একটা ট্রি ইয়ারলি 1/8 করে হাইট ইনক্রিজ করে। একটা ট্রি ইয়ারলি 1/8 করে হাইট ইনক্রিজ করে। এবার এই ট্রিটার প্রেজেন্ট হাইট হচ্ছে 64। তাহলে 2 বছরে এর হাইটটা কত বাড়বে তোমাকে বের করতে বলেছে। ল্যাঙ্গুয়েজটা নিশ্চয়ই ক্লিয়ার হলো সবার? ক্লিয়ার? আর বলতে হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার শুনবে, না স্যার। শুনবে সবাই। এই টাইপের অঙ্ক পার্সেন্টেজ যদি করে থাকো, তো পার্সেন্টেজে করানো হয়েছিল। তো কি পার্সেন্টেজে মনে আছে? পপুলেশন ইনক্রিজের অঙ্ক করানো হয়েছিল। কোন একটা জায়গার পপুলেশন এত রয়েছে, প্রত্যেক বছর 10% করে বাড়ছে, তাহলে 2 বছর পরে পপুলেশন কত হবে, বা 2 বছর আগে কত ছিল। এবার প্রত্যেক সময় যে বাড়বে তা নয়, বাড়তেও পারে, কমতেও পারে। তো সেটা দিতে পারে। তাহলে সেটা 2 বছর বা 3 বছর বা 4 বছর আগে কত ছিল বা পরে কত ছিল, এই টাইপের অঙ্ক আমরা করেছিলাম। তো এই অঙ্কগুলো করতে গেলে আমরা তখন বা আমি তখন বলেছিলাম তোমাদের
যে ওই অঙ্কগুলো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট রেসপেক্টে করতে পারি। কেন? তোমার জেনে রাখা দরকার, পপুলেশন ইনক্রিজটা সেন্স হচ্ছে কম্পাউন্ড সেন্স। কোন একটা ট্রির ইনক্রিজ কম্পাউন্ড সেন্স, মানে কি একটা ট্রি যতটা হাইট আছে ততটার উপর তো বাড়বেই, আবার প্রথম বছরে যতটা বেড়েছিল সেকেন্ড ইয়ারে তার উপরেও বাড়বে, যতটা বেড়েছিল তার উপরে বাড়বে। তাহলে এই সেন্সটা কিসের সেন্স? কম্পাউন্ড সেন্স। আবার কোন একটা জায়গার ভ্যালুয়েশন ইনক্রিজ বা ডিক্রিজ, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্স। তো এই টাইপের অঙ্কগুলো সেই জন্য আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট রেসপেক্টেও করতে পারি। পার্সেন্টেজের যে অঙ্কগুলো ছিল, আমরা 3টে অঙ্ক করেছিলাম পার্সেন্টেজে, ওই অঙ্কগুলো কি হতো? কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাতে হতো, সে কথাটা বলেছিলাম। কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাতে অঙ্কগুলো করিনি। কিভাবে করেছি? আমরা করেছিলাম, মনে আছে, ফিউচার আর পাস্ট লজিক দিয়ে। মনে আছে তোমাদের যারা পার্সেন্টেজ করেছিলে? স্যার ফিউচার বোঝালে ইফেক্ট বাই 100। একটা হচ্ছে এফেক্ট বাই 100, হ্যাঁ বলে দেবো, এফেক্ট বাই 100, আর একটা হচ্ছে 100 বাই এফেক্ট করা হয়েছিল। কি মনে আছে? হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। এখানেও আমরা একই রকম ভাবে করব। তো প্রথমেই তোমাকে আগে ক্লিয়ার করতে হবে, যখন 10% ইনক্রিজ করে তখন আমরা কি বলি? 10% ইনক্রিজ মানে 100 প্লাস কত করব? 10 করব, মানে কত হবে? 110 করব, 110% বলবো। তাহলে যদি এটা 1/8 বাড়ে তাহলে কত করব ক্যালকুলেশনটা? 1 প্লাস 1/8 মানে কত করব? 9/8। তাহলে পার্সেন্টেজ থাকলে 100 এর সাথে যোগ হবে, পার্ট থাকলে 1/8 করে বাড়ছে, কম্পাউন্ড তো, তাহলে আগে যা ছিল সেটা তো থাকবেই, তারপরে 1/8টা বাড়বে। তাহলে এখন বেড়ে কত হয়েছে? 9/8 হয়েছে। একই রকম ভাবে 10% বাড়লে আগে যদি 100 থাকতো, এখন 10% বেড়ে এখন কত হয়েছে? 110। বোঝা গেল ব্যাপারটা? এবার কি করব আমরা? এটা কোনটা চেয়েছে? 2 বছর পরে, পাস্ট চেয়েছে, 2 বছর পরে চেয়েছে। 2 বছর পরে চাইলে কি হবে? যারা করেছো বা যারা করনি সবাই দেখো, 64 ছিল, বাড়ছে, প্রথম বছরে বেড়ে কত হয়েছে? 9/8। সেকেন্ড ইয়ারেও বেড়ে কত হয়েছে? 9/8। প্রত্যেক বছর তো 1/8 করে। এবার যদি পাস্ট বলে তাহলে এটা করব, আর যদি ফিউচার বলতো তাহলে কি করতাম? এটা উল্টোটা করতাম, তাই তো বলেছিলাম। ফিউচার বললে কি করতাম বলো? 8/9 করতাম। ফিউচার বললে 8/9, আর পাস্ট বলেছে জন্য 9/8 করেছি। এবার এটা ক্যালকুলেট করলে 8 8 64, কত হচ্ছে? 81। তাহলে आंसर কত? রিকোয়ার্ড ইনক্রিজ। স্যার ফিউচার বললে তো 8/9 হতো, এই পাস বললে রিকোয়ার্ড ইনক্রিজ কি হবে না? 81 মাইনাস কত? 64, কত হবে? 70। হ্যাঁ, ফিউচার, এটা সরি, ফিউচার বলেছে। ফিউচার বললে কি করব? এটা করব, ভুল বলেছিলাম মনে হয়। ফিউচার বললে এটা করব, আর পাস্ট হলে, যদি 2 বছর আগে বলে 2 বছর পরে বলেছে, ফিউচার বললে এটা করব, পাস্ট হলে উল্টোটা হবে। উল্টোটা হবে মানে 8/9 হবে, জাস্ট এটাই। ফিউচার বললে কি করব? এটা করব, পাস্ট হলে উল্টোটা হবে। বলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কম্পাউন্ডেশন ফর্মুলাতেও করা যেত, কিন্তু এটা অনেকটা ইজিয়েস্ট ক্যালকুলেশন হবে, সেই জন্য করানো হলো। পরেরটা কি বলছে? the value of property depreciates every year by 10%. The present value of the property is rupees 81 lakhs. 2 years ago its value was, বলছে কোন একটা জায়গার প্রপার্টি ভ্যালু, কোন একটা জায়গার প্রপার্টি ভ্যালু প্রত্যেক বছর 10% করে কমছে। কোন একটা জায়গার প্রপার্টি ভ্যালু প্রত্যেক বছর 10% করে কমছে। এবার প্রেজেন্ট ভ্যালুয়েশন রয়েছে 81 lakhs, প্রেজেন্ট ভ্যালুয়েশন রয়েছে 81 lakhs,
তাহলে 2 বছর আগে ভ্যালু কত ছিল তোমাকে বের করতে বলেছে। 2 বছর আগের ভ্যালুয়েশন বের করতে বলেছে। তাহলে বলো এটা পাস্ট বের করতে দিয়েছে না ফিউচার বের করতে দিয়েছে? পাস্ট বের করতে দিয়েছি। পাস্ট। ফার্স্ট তাহলে 10% ইনক্রিজ মানে সরি 10% ডিক্রিজ মানে কত করব? 90%। 90/100। 90%। তাহলে 90/100 যদি ফিউচার বলতো তাহলে কি করতাম? 90/100 করতাম। কিন্তু যেহেতু পাস্ট বলেছে তাহলে কি করব বলো? 100/90। একদম। তাহলে কি বললাম? 100/90। 10% কমছে। 10% কমলে কি করব? 100 থেকে 10% বাদ দিয়ে কত করব? 90%। 90% মানে 90 বাই কত করব? 100। এবার 90/100 মানে হচ্ছে আমরা এখানে উল্টে দেবো, কেন? পাস্ট চেয়েছে। তাহলে কত রয়েছে? 81। আমরা কি করব? 100/90 করব। এটা প্রথম বছর। 2 বছর বলেছে। তারপরের বছরে কি করব? 100/90। 3 বছর হলে আরেকটা কি করতাম? 100/90 দিতাম। এবার ডাবল জিরো কেটে গেল। 99 কত? 81। কত হচ্ছে? 100। 100 lakhs আনসার। বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? এরপর আচ্ছা তোমরা একটু বলো, শুনবে সবাই। এখানে শুধু কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করার জন্য এসেছো? কেউ আছো শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট করার জন্য? স্যার আমি। হ্যাঁ স্যার আমি। স্যার আমিও। হ্যাঁ স্যার আমিও। স্যার আমিও আছি। ও বাবা, অনেকেই আছে। ঠিক আছে, এরপরে 41 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু চাপের অঙ্ক। এই অঙ্কগুলো বুঝতে গেলে তোমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। আর তুমি যদি অঙ্ক করার সময় পাশের প্রকৃতি দেখতে থাকো তাহলে কিন্তু অঙ্কগুলো আরো কোনো কিছু হবে না। ঠিক আছে, বলছি। The effective annual rate of interest corresponding to a nominal rate of 6% per annum payable half yearly is, বলছে the effective annual rate of interest corresponding to a nominal rate of 6% per annum payable half yearly is। এখানে দুটো টাইপের রেট বলেছে। এখানে দুটো টাইপের রেট বলেছে। কি কি টাইপের রেট বলেছে দেখো। এখানে নমিনাল রেট বলেছে আর একটা এফেক্টিভ রেট বলেছে। একটা নমিনাল রেট আর একটা হচ্ছে এফেক্টিভ রেট। এই দুটো রেট সম্বন্ধে তোমাকে জানতে হবে। তুমি আগে জেনেছো বা অঙ্ক করেছি, কিন্তু তোমাকে আবার বলি। তুমি কি জানো কম্পাউন্ড ইন্টারেস্টের রেট বলতে গেলে দুটো ডেটা বলতে হয়। তুমি জানো কি কি ডেটা? কি বললাম? কম্পাউন্ড রেট বলতে গেলে দুটো ডেটা বলতে হয়। কি কি দুটো ডেটা? দুটো ডেটা হচ্ছে এটাই যে এই যে এখানে একটা অঙ্ক দেখো, রেট বলেছে সেরকম একটা অঙ্ক দেখো। এটাও একটা ভালো অঙ্ক বের করি। কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক মানে হচ্ছে রেটটাকে তোমাকে এইভাবে বলা দরকার। অন্য অঙ্কগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কথাগুলো। কি বলা দরকার? দুটো জিনিস বলা দরকার। এই যে যদি এরকম বলো, এই অঙ্কটা বলো যে 15% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি, এই দুটো কথা বলা দরকার। কম্পাউন্ড ইন্টারেস্টের যে কোনো অঙ্কতে এটা বলা দরকার। কি?
যেমন এটাতে বলছে 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি, পরের অঙ্কটায় বলছে 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তার আগের অঙ্কগুলোতে দেখো 10% পার অ্যানাম কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, এটা কি বলছে 12% পার অ্যানাম কম্পাউন্ডেড কি হলো হাফ ইয়ারলি। কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কতে এই দুটো কথা বলা দরকার, যে ইন্টারেস্টটা ক্যালকুলেশনটা কি মোডে হবে, ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে কোন মোডে, ইয়ারলি মোডে, হাফ ইয়ারলি মোডে, না কোয়ার্টারলি মোডে, আর রেট অফ ইন্টারেস্টটা পার কিনা, এই দুটো কথা বলতেই হবে। যদি কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কতে এই দুটো কথা না বলে, তুমি জানবে সেই অঙ্কটা ভুল আছে, তুমি কেটে দিয়ে জিরো বসিয়ে দিয়ে আসতে পারো, তাতে কেউ কিছু বলতে পারবে না। সিম্পল ইন্টারেস্টের অঙ্কতে এটা বলার দরকার হয় না। কেন? সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলোতে ইন্টারেস্টটা অলওয়েজ আমরা জানি ক্যালকুলেশন হবে ইয়ারলি, রেট অফ ইন্টারেস্টটা পার অ্যানাম হবে, এটা বলার দরকার হয় না। বলে দিলে কোনো প্রবলেম নেই, কিন্তু না বললেও কোনো প্রবলেম নেই। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কতে যদি না বলে তাহলে কিন্তু প্রবলেম। তাহলে কি বললাম না, দুটো জিনিস বলতে হবে। একটা হচ্ছে ইন্টারেস্টটা কি হবে না পার অ্যানাম হবে, 10% পার অ্যানাম, ক্যালকুলেশন কি ইয়ারলি। এখানেও কি হবে শুনবে, কথাটা হচ্ছে এটাই। যখন নমিনাল রেট বলবে তখন ইন্টারেস্টটা পার অ্যানাম অলওয়েজ, ক্যালকুলেশনটা অলওয়েজ ইয়ারলি। এটা কোশ্চেনে বলুক বা না বলুক এটাই হবে। নমিনাল রেট মানেই হচ্ছে এটা হবে, নমিনাল রেট মানেই রেট অফ ইন্টারেস্টটা পার অ্যানাম হবে, ক্যালকুলেশনটা ইয়ারলি হবে। আর যদি এফেক্টিভ বলে কোশ্চেনে যা মেনশন করা থাকবে সেটা হবে, এটা কোনো রুলস নেই। যদি এফেক্টিভ বলে কোশ্চেনে যা মেনশন করা থাকবে সেটা হবে। রেট অফ ইন্টারেস্টটা পার অ্যানাম হতে পারে, পার অ্যানাম নাও হতে পারে, ক্যালকুলেশনটা ইয়ারলি হতে পারে, নাও হতে পারে, যেটা থাকবে সেটা হবে। কিন্তু নমিনাল মানে তোমাকে অলওয়েজ পার অ্যানাম হবে, ক্যালকুলেশনটা অলওয়েজ ইয়ারলি হবে। বলো কথাটা কি বোঝা গেল? কথাটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এখানে কি বলছে, এখানে বলছে 6% একটা রেট আছে, এই 6% একটা রেট আছে, এটা নমিনাল রেট। 6% একটা রেট রয়েছে, এটা নমিনাল রেট। এই 6% নমিনাল রেটটা পার অ্যানাম রয়েছে, আর এটার করেসপন্ডিং এটা রেট বের করতে হবে, যেটা কোন রেট, এফেক্টিভ রেট। আর এই এফেক্টিভ রেটটা ক্যালকুলেশন হবে কি বলে অ্যানুয়ালি হবে, আর ক্যালকুলেশন হবে কি ইয়ারলি মোডে হবে। ক্যালকুলেশন কি হবে হাফ ইয়ারলি মোডে হবে। তাহলে কি বললাম, নমিনাল একটা রেট আছে 6%, এটার করেসপন্ডিং একটা রেট বের করতে হবে যেটা ইফেক্টিভ রেট হবে। ইফেক্টিভ রেটটা ক্যালকুলেশনটা কি হবে, পার অ্যানাম হবে, কিন্তু রেটটা কেমন হবে, পার অ্যানাম হবে, ক্যালকুলেশন মোডটা কি হবে, হাফ ইয়ারলি হবে। বলে বুঝতে পারলে কি পারলে না? এই যে 6% পার অ্যানাম বলেছে, এটা পার অ্যানাম না বললেও কি ধরতাম, পার অ্যানামই বলতাম। কেন? ওটা নমিনাল বলেছে মানে ব্যাস, দ্যাটস এনাফ। ওটুকু বলেছে মানে আর কিছু বলার দরকার নেই। বলো বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি করব না, আমরা 6% রেটের রেসপেক্টে বের করব কোন রেট, এফেক্টিভ রেট। বলো 6% যদি পার অ্যানাম হয় তাহলে যেটা এফেক্টিভ সেটা কি বের করতে বলেছে, হাফ ইয়ারলি মোডে। তাহলে 6% যদি পার অ্যানাম হয়, হাফ ইয়ারলি মোডে রেটটা কত হবে না, হাফ ইয়ারলি মোডে হবে 6/2, কত হবে 3% হবে। এবার যেটা এফেক্টিভ হবে, আমি প্রথমেই বলেছিলাম এই ক্যালকুলেশন তুমি আগে করেছো, তখন নাম জানোনি কি, এখন তুমি নাম জানছো। তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি 3% প্রত্যেক 6 মাসে হয়, প্রত্যেক 6 মাসে যদি 3% হয়, তাহলে এক বছরে কত হবে 3% এর করেসপন্ডিং এ? তাহলে লিখবে তুমি রিকোয়ার্ড এফেক্টিভ রেট কত হচ্ছে বলো। প্রথম 6 মাসে কত, 3%। পরের 6 মাসে কত হবে, 3 তো হবেই, আবার 3 এর উপর কত হবে, 3% হবে। এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, 6.09% হবে।
এটাই আনসার, এটাকেই বলা হয় এফেক্টিভ। বলো বুঝতে পারলে কি পারলে না? স্যার আরেকবার বলবেন? কোথায় প্রবলেম বলো? এই যে রিকোয়ার্ড ইফেক্টিভ রেশিওটা ক্যালকুলেট করলেন এখানে। হ্যাঁ, এটা কম্পাউন্ডেশন রুলস কি ছিল? যদি সিআই প্রথম বছরে 10 হয়, পরের বছরে কি হবে বলো? প্রথম বছরে 10 হলে পরের বছরে কি হবে? অ্যামাউন্ট প্লাস যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা plus। প্রথম বছরে 100 টাকা ইন্টারেস্ট হলে পরের বছরে কত হবে? অনেক অঙ্ক করেছি, অনেক অনেক অঙ্ক করেছি। যে প্রথম বছরে 10 যদি হয় বা প্রথম বছর যদি 100 হয়, পরের বছরে কত হবে? প্রথম বছরে 100 হলে 110 হবে। হ্যাঁ, তাহলে প্রথম বছরে 3 হলে 110 কি করে আসলো? ওই যে 100 টাকা, তার মানে 100 প্লাস 100 ইনটু 10 বাই 100 ইকুয়ালস টু তাহলে 1 প্রথম বছরে যদি 3 সরি যদি 3 হয়, পরের 6 মাসে কত হবে? আরো 3 হবে, মানে 3 প্লাস করে ওটা করতে হবে। কি হবে? কি হবে? কি হবে বলো? বলছি স্যার, কম্পাউন্ডেশনের অঙ্ক তুমি খুব ক্যাজুয়ালি নিয়ে নিয়েছো। প্রথম থেকে বলছিলাম ক্যালকুলেশন কম্পাউন্ডেশনের অঙ্কগুলো করতে গেলে এক্সট্রা এফোর্ট দিতে হবে, না হলে এত ক্যাজুয়ালি নিলে কিন্তু অঙ্ক হবে না। প্রথম 6 মাসে যদি 3 হয়, পরের 6 মাসে কি হবে? 3 তো হবেই, 3 এর উপর আবার কত হবে? 3% হবে। 3 তো হবেই, আবার 3 এর উপর কত হবে? 3% হবে। এই হবে 6.09%। বুঝতে পারলে না পারলে না? বুঝতে পারলে না পারলে না বলো? স্যার নমিনাল রেট আর ইফেক্টিভ রেটের মধ্যে পার্থক্যটা কি বললেন? নমিনাল রেট মানে এটা অলওয়েজ পার অ্যানাম ক্যালকুলেশন ইয়ারলি হবে, আর ইফেক্টিভ রেট হচ্ছে কোশ্চেনে যা মেনশন করা থাকবে সেটা হবে। আর নমিনালটা মেনশন করুক বা না করুক কোনো যায় আসে না, এটা অলওয়েজ মানে আমরা যে ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে নমিনাল, মানে অলওয়েজ রেট অফ ইন্টারেস্টটা পার অ্যানাম, ক্যালকুলেশনটা কি ইয়ারলি, ইফেক্টিভটা কোশ্চেনে যা মেনশন করা থাকবে সেটা। বোঝা গেল কি গেল না? স্যার এই অঙ্কটা একটু আরেকবার বলবেন? 6% একটা রেট রয়েছে, এই 6% রেটের করসপন্ডিং এ একটা ইফেক্টিভ রেট বের করতে হবে, যে ইফেক্টিভ রেটটা হাফ পার অ্যানাম ক্যালকুলেশন হবে, সরি রেট অফ ইন্টারেস্টটা পার অ্যানাম হবে, ক্যালকুলেশনটা হাফ ইয়ারলি মনে হবে। বুঝলে? বুঝলে না বুঝলে না? এই যে প্লাস 3 প্লাস 3 ইন্টু 3/100 এটা একটু বলে দিন। হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট যদি প্রত্যেক বছর 6% হয়, 6 মাসে কত করে হবে? কত? 3 প্লাস 3। 3 প্লাস 3, তাহলে সিআই কত হবে? প্রথম 6 মাসে যদি 3 হয়, পরের 6 মাসে কত হবে? স্যার ওটার সঙ্গে প্লাস হয়ে এটা আসবে। তাই তো করেছি। হ্যাঁ ঠিক আছে। বলো সবাই বুঝতে পেরেছো? বলো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার এখানে যেমন নমিনাল ছিল, এফেক্টিভ বের করেছি, পরের অঙ্কটা উল্টো রয়েছে, মানে এফেক্টিভ রয়েছে নমিনাল বের করতে হবে, এফেক্টিভ রয়েছে নমিনাল বের করতে হবে। কি রয়েছে? What is the nominal rate % per annum when interest is payable half yearly that would give an effective rate of 8%? বলছি যে একটা ইফেক্টিভ রেট রয়েছে, যে ইফেক্টিভ রেটটা 8% রেট রয়েছে এবং এটা হাফ ইয়ারলি মোডে রয়েছে, এর করসপন্ডিং একটা নমিনাল রেট বের করো। তাহলে একটা রেট অফ ইন্টারেস্ট রয়েছে 8%, সেটা এফেক্টিভ রেট,
এটা কি প্যারানাম রয়েছে, ক্যালকুলেশনটা কি হাফ ইয়ারলি রয়েছে, এটার করসপন্ডিং একটা রেট বের করতে হবে, এটার করসপন্ডিং রেট বের করতে হবে যেটা নমিনাল রেট হবে। আর নমিনাল রেট মানে আমরা জানি ক্যালকুলেশন হবে ইয়ারলি মোডে, ক্যালকুলেশন হবে কি ইয়ারলি মোডে, আর প্যারানাম তো হবে। বলো কোশ্চেন বুঝতে পারলে? এবার কোশ্চেন বুঝতে পারলে না গন্ডগোল মনে হচ্ছে কারো? না স্যার। এবার যদি আগের অঙ্কটার মতো করে করি কি হচ্ছে, যদি আমরা নমিনাল রেটটাকে 2x ধরতাম, নমিনাল রেটটাকে যদি আমরা 2x ধরতাম তাহলে কি হতো বলো? এক বছরে 2x, প্রত্যেক 6 মাসে কত বলো? x। এক বছরে 2x হলে প্রত্যেক 6 মাসে কত? এক্স। x। x বলো প্রথম 6 মাসে যদি x হয়, পরের 6 মাসে কি হবে? x তো হবেই, x এর উপর আবার কত হবে? x% হবে। এবার এটা হচ্ছে কি এফেক্টিভ হলো, নমিনাল থেকে এফেক্টিভ পেলাম আগের অঙ্কটার মতোই। যখন 6 কে ভেঙেছিলাম 3 করে, তাহলে কি করেছিলাম 3 প্লাস 3 এর উপর কত? 3%। এটা x 2x ছিল, তাহলে প্রত্যেক 6 মাসে x হবে, তাহলে x এর উপর কত হবে এটা। এবার এটা এফেক্টিভ, এই এফেক্টিভ মানে আমরা কত বলবো? 8% বলবো। এই এফেক্টিভ মানে আমরা কত বলবো? 8% বলবো। এটা ক্যালকুলেশন করলেই তোমার আনসার, এটা ক্যালকুলেশন করলে আনসার। কিন্তু আমরা এই অঙ্কটা এইভাবে করব না। কেন? এইভাবে ক্যালকুলেশন করলে অঙ্কটা অনেকটা চাপ হয়ে যাবে। তাহলে কিভাবে করব না, আমরা এই অঙ্কটা অপশন টেস্ট করে করতে চাই, অপশন টেস্ট করে করতে চাই। তাহলে অপশন টেস্ট করে যদি করি তাহলে কিভাবে হবে? তার আগে তুমি বলো রাইট সাইডে যেটা বললাম তুমি বুঝতে পারলে কিনা। দেখো অপশন টেস্ট করার আগে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে দেখো এখানে রেট অফ ইন্টারেস্টটা 6% ছিল, 6% ছিল নমিনাল, এফেক্টিভটা কত হচ্ছে? 6.09%। এফেক্টিভটা কত হচ্ছে? 6.09%। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? না খুবই কম, 0.1ও নয়। ডিফারেন্সটা কিন্তু 0.1ও নয়, 0.1 এর থেকেও কম। কত? 0.09, 0.1 এর থেকেও কম। তার মানে এখানে এই লজিকটা দিয়ে আমরা অপশন টেস্ট করতে চাই। নমিনাল রেট আর এফেক্টিভ রেটের মধ্যে ডিফারেন্সটা খুবই কম। তো এই লজিকটা যদি মাথায় থাকে তাহলে আমরা যদি এখানে আনসার করি এফেক্টিভটা রয়েছে কত? না 8 রয়েছে। আচ্ছা এফেক্টিভ যদি 8 হয়, নমিনালটা প্রথমে কথা, নমিনালটা বেশি ছিল না কম ছিল? 8 এর থেকে কম, কম ছিল। কম কি ছিল হবে, স্যার? কারণ নমিনাল যা হবে এফেক্টিভ তার থেকে বেশি হবে। তাই তো দেখলাম আগেরটাই, তাহলে এটা থেকে কম হবে। এবার অপশনে দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কম আছে, তাহলে 4টাই হতে পারে। যদি আমরা দেখতে পেতাম যে কোন একটা অপশনে 8 এর থেকে বেশি আছে তাহলে তো ওটাকে বাদ দিয়ে দিতাম অপশন টেস্ট করার সময়। তাহলে এবার আরেকটা কথা, প্রথম কথা হচ্ছে এটা, সেকেন্ড কথা হচ্ছে ডিফারেন্সটা খুবই কম। তাহলে 8 এটা হচ্ছে 7.25, এই ডিফারেন্সটা অনেক বেশি, তাহলে এটা হওয়ার পসিবিলিটি নেই। এটাও ডিফারেন্সটা অনেকটা বেশি, এটা হওয়ার পসিবিলিটি নেই। কেন? কারণ আগের অঙ্কটা দেখে বুঝতে পারছি এটা 0.1ও ডিফারেন্স হয়নি 6 এর জন্য। তাহলে এখানেও ডিফারেন্সটা কি হবে? খুবই কম হবে। তাহলে এখানেও যদি ডিফারেন্স খুবই কম হয় কত হবে সেটা আমরা টেস্ট করে দেখতে চাই। তাহলে এটা অথবা এটা হতে পারে, দেখবো আমরা। তাহলে আমরা যদি সি অপশনটাকে চেক করি, সি অপশন হচ্ছে নমিনাল রেট। নমিনাল যদি এটা হয় তাহলে প্রত্যেকটা 6 মাসে কত করে হবে? 3.90 হবে। কিন্তু নমিনাল অপশনে যেগুলো আছে সেগুলো নমিনাল তো নাকি? তাহলে 3.90% হবে। এই 3.90% যদি প্রত্যেক 6 মাসে হয় তাহলে টোটাল কত হবে? না 3.90 হবে প্লাস 3.90 প্লাস 3.90 ইন্টু 3.90 ডিভাইড বাই কত বলো? 100। এটা ক্যালকুলেট করলে এটা টেন্স টু কত আসবে? 8 আসবে। আমরা এটাকে আনসার বলবো সেই জন্য। তাহলে কি এটা? না এটা 8 এর থেকে একটু হলেও বেশি হতে পারে, তাহলে এটা হবে না। তাহলে কোনটা হবে? না
এটা হবে টেন্স টু কত হবে 8 হবে। দ্যাট ইজ আমরা আনসার করতে চাই কোন অপশনটা বলো, সি অপশনটাকে আনসার করতে চাই। বলো বুঝতে পারলে কি পারলে না? স্যার বলছি ডিফারেন্সটা সব থেকে কম হয় বললেন তো আপনি, হুম, তো এইবারে মিনিমাম ডিফারেন্স তো অপশন ডিতে আছে, এটা মানে মানে আমি কি করে বুঝবো করার সময় যে কোনটা হবে, মানে চেক করে প্রত্যেকটা দেখতে তো হবে সেই জন্য। এবার কাছাকাছি যদি মনে আচ্ছা করো এটা 7 পয়েন্ট মনে করো 95ও দিতে পারতো, 7.9 টু 7.95, তোমাকে তখন চেক করে দেখে নিতে হবে। এই যে যেটা চেক করলাম এখানে হুম। আর প্রথম দুটো আপনি ক্রস করলেন কারণ ওটা বেশি ডিফারেন্স বলে, মানে ওটা বেশি হওয়ার ডিফারেন্স পসিবিলিটি নেই, পসিবিলিটি নেই। মানে 8 এর মানে 7.8 এর পর থেকে আর কি ট্রাই করবো আর কি করার, হ্যাঁ, যে যদি হয় কাছাকাছি 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 যেটা। বুঝতে পেরেছি। ঠিক আছে। ঠিক আছে সবার? স্যার হ্যাঁ বলো। নমিনাল ইফেক্টিভ নমিনাল রেটের থেকে বেশি হচ্ছে। কথাটা ক্লিয়ার হলো না তোমার। স্যার ইফেক্টিভ রেটটা নমিনাল রেটের থেকে বেশিও হতে পারে তো? হ্যাঁ বেশি হতে পারে না, বেশি হবে অলওয়েজ। নমিনালের থেকে এফেক্টিভ অলওয়েজ বেশি, যেখানে তো তাই বললাম। নমিনাল ছিল 6, এফেক্টিভ কত 6 পয়েন্ট সামথিং। অলওয়েজ বেশি, বেশি হতে পারে নয়, অলওয়েজ বেশি। বুঝলে? এরপর এখন কিন্তু তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করছো, সেটা বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে কি একটু? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, what will rupees 8,000 amount to in 3 years at compound interest if compound interest on the same sum at the same rate for 2 years is rupees 820? কি বলছে না, বলছে 8,000 টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট রেখেছিলে, 3 বছরে 8,000 টাকার উপর কত টাকা অ্যামাউন্ট হবে তোমাকে বের করতে বলেছে। 8,000 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট রেখেছো, 8,000 টাকার উপর 3 বছরে কত টাকা অ্যামাউন্ট হবে তোমাকে বের করতে হবে। এবার ওই টাকাটা তুমি যখন রেখেছো কম্পাউন্ড ইন্টারেস্টে, 2 বছরে ওই 8,000 টাকার উপর ইন্টারেস্ট হয়েছে কত না 820 ইন্টারেস্ট হয়েছে। 2 বছরে 8,000 টাকার উপর 820 ইন্টারেস্ট হয়েছে। তাহলে বই করতে বলেছে 8,000 টাকার উপর 3 বছরে অ্যামাউন্ট কত। তাহলে 8,000 টাকার উপর 3 বছরে অ্যামাউন্ট বের করতে গেলে দরকার হয় অ্যামাউন্টের ফর্মুলা কি, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টাইম। প্রিন্সিপাল 8,000 দেয়া আছে, অ্যামাউন্ট বের করতে হবে, টাইমটা দেয়া আছে কত না 3, রেট অফ ইন্টারেস্ট কত দেয়া নেই, এটাই বের করতে হবে। যদি রেট অফ ইন্টারেস্টটা বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্টটাই বের করতে হবে, এই রেট অফ ইন্টারেস্টটাই আমরা বের করতে চাই। তো এখানে রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য একটা ডেটা দেয়া আছে, কি দেয়া আছে না 8,000 টাকার উপর 2 বছরে 8,000 টাকার উপর 2 বছরে সিআই কত টাকা হয়েছে 820, এটা থেকেই তোমাকে রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। এবার এটা থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব, তারপরে ওটা আমরা ফার্স্ট কেসে ইউজ করব, তাহলে আমরা কি পাবো অ্যামাউন্ট পাবো। বলো যা বললাম বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পারলে? দেখো এখানে তুমি অ্যামাউন্ট ওই 820 2 বছরের সিআই হয়েছে, এটা ইউজ করে তুমি কি করতে পারো রেট অফ ইন্টারেস্ট বের করতে পারো। কিন্তু সেটা যদি অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করো অনেক বড় ক্যালকুলেশন হবে, যদি অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করো অনেক বড় হবে। তো তুমি যদি একটা ট্রিক্স ইউজ করতে পারো তাহলে ক্যালকুলেশনটা অনেক সহজ হবে। এবার এই যে ট্রিক্সটা বলছি, এই ট্রিক্সটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ইউজ হতেও পারে নাও হতে পারে। এই ট্রিক্সটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ইউজ হতেও পারে নাও হতে পারে। তো কিছু কিছু অঙ্কে ইউজ হবে, কিছু কিছু অঙ্কে ইউজ হবে না। তো আমরা যে অঙ্কতে ইউজ করতে পারবো সেখানে করব, যে অঙ্কতে ইউজ করতে পারবো না সেখানে করবো না। কেন? কারণ এটা রেট অফ ইন্টারেস্ট যদি আমরা অ্যাজ ইউজুয়াল মেথডে বের করি তাহলে অনেকটা বড় হবে। দেখো তোমাদের দেখাই, না দেখালে বুঝবে না তুমি। আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টাইম। তাহলে অ্যামাউন্ট কত
না অ্যামাউন্ট হচ্ছে 8,000 টাকা প্রিন্সিপাল ছিল, এর সঙ্গে 2 বছরে ইন্টারেস্ট হচ্ছে 820, তাহলে অ্যামাউন্ট কত? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এবার প্রিন্সিপাল কত? 8,000, 1 প্লাস r/100, আরটা বের করতে চাই, টু দি পাওয়ার টাইম, টাইমটা ক বছরে হয়েছে? 2 বছরে। এবার প্রত্যেকটা থেকে একটা করে জিরো কেটে দিতে পারে, আবার প্রত্যেকটা একটা 2 দিয়ে কাটতে পারো, 2 দিয়ে কাটলে 400, 2 দিয়ে কাটলে 41, 2 দিয়ে কাটলে কত? 400, তাহলে কত হচ্ছে না 441 ডিভাইড বাই 400, 1 প্লাস r/100 টু দি পাওয়ার টাইম। এখান থেকে তুমি বলতে পারো 1 প্লাস r/100, রাইট সাইডটাকে আগে লিখছি, লেফট সাইডটা পরে লিখবো। এটা কত? 21/20 টু দি পাওয়ার কত বলো? স্কয়ার। তুমি কি জানো? তুমি জানো বেস সেম হলে পাওয়ার গুলো সেম হয়, বেস সেম হলে পাওয়ার গুলো সেম হয়। তার মানে কি 1 প্লাস r/100 ইজ ইকুয়াল টু 21/20। এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে না r/100 ইজ ইকুয়াল টু কত হবে? 1/20। এটা কাট করো, কত হচ্ছে? 5। ফাইনালি r ইকুয়াল টু কত হচ্ছে? 5%। বলো বুঝতে পারলে পারলে না? কত বড় হলো বলো? শুধুমাত্র রেট অফ ইন্টারেস্ট বের করা হলো, এখনো আনসার বের হয়নি। আমি তোমাকে বলছি এত বড় ক্যালকুলেশন তোমার করার দরকার, যে লজিকটা বলছিলাম ওই লজিকটা দিয়ে এই ক্যালকুলেশনটা মুখে মুখে হবে। কিভাবে দেখো, শুনবে সবাই ভালো করে। শুনবে সবাই ভালো করে। কি 820টা 2 বছরে ইন্টারেস্ট হয়েছে, যেটা বলতে চাইছি সেটা কিন্তু প্রত্যেকটা অঙ্কতে অ্যাপ্লাই হবেই এমন কোনো ব্যাপার নেই, কিছু কিছু অঙ্ক হবে, তো যে অঙ্কতে হবে সেটা অ্যাপ্লাই করব, যেখানে হবে না সেখানে অ্যাপ্লাই করব না। নাম্বার 1। নাম্বার 2, এটা অ্যাজাম্পশন করতে হবে, কোনো রুলস নয়। এই অ্যাজাম্পশন তুমি যদি করতে পারো তাহলে তাড়াতাড়ি হবে, না হলে এই বড় করে করতে হবে যেটা দেখিয়েছি। আমরা কি বলতে পারি না সিআই 820 টাকা হয়েছে, এটাকে এইভাবে ভাঙতে পারি, প্রথম বছরে 400, পরের বছরে 400 তো হয়েছে, আর 20 টাকা এক্সট্রা হয়েছে। প্রথম বছরে 400, পরের বছরে কি হয়েছে? 400 টাকা প্লাস 400 টাকার সঙ্গে আরো 20 টাকা এক্সট্রা হয়েছে, যেটা আমরা করেছি এর আগে। তার মানে কি প্রথম বছরে 400 হলে পরের বছরে যদি 420 টাকা হয়, তাহলে 2 বছরে ইন্টারেস্টের ডিফারেন্স কত হলো? 20। আমরা তো শিখেছিলাম যে সিআই আর এসআই এর মধ্যে প্রথম ডিফারেন্স কোন বছরে হয়? সেকেন্ড ইয়ারে। আর সেকেন্ড ইয়ারের যে ডিফারেন্সটা হয়, এই ডিফারেন্সটা কার উপর হয়? এসআই এর উপর হয়। এসআইটা কত না প্রথম বছরে যেটা সিআই তো প্রথম বছরে এসআই কত? 400 টাকা, তাহলে 20 ইন্টারেস্ট হয়েছে কার উপর? 400 টাকার উপর। পার্সেন্টের জন্য কত বলো? 100, ডাবল জিরো কেটে দিবে। এবার এটা কাট করো, কত হচ্ছে? 5, দ্যাট ইজ কত? 5%। তোমার যদি লজিকটা মাথায় থাকে মুখে মুখে হবে, তো বুঝতে পারলে না পারলে না। স্যার লজিকটা আরেকবার বলুন। যদি 820 টাকা সিআই হয়, এটা কিন্তু কোনো রুলস নয়, অ্যাজাম্পশন বলছি। আর এই টাইপের অঙ্কতে যে অঙ্কগুলো অ্যাজাম্পশন করা যাবে তুমি তাড়াতাড়ি করতে পারবে, আর যেটা করা যাবে না কেউ করতে পারবে না, তুইও করতে পারবে না, কেউ করতে পারবে না, এটা হবে না। তো অ্যাজাম্পশন করে বলতে পারি প্রথম বছরে যদি 400 টাকা সিআই হতো, সেকেন্ড ইয়ারে কত হচ্ছে? 420 টাকা হচ্ছে। তো প্রথম বছরে 400 হলে পরের বছরে 420 হলে ডিফারেন্স কত হলো? 20। কার উপর ডিফারেন্স? 20, এসআই এর উপর। এবার এটা ইন্টারেস্ট বের করলাম, বলো বুঝলেই? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল। এবার আমরা কি বের করব? অ্যামাউন্ট বের করব। তাহলে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল কত? 8000, রিকোয়ার্ড অ্যামাউন্ট বলো?
8000 1 প্লাস আর কত 5 5/100 টু দি পাওয়ার টাইম। টাইমটা কত না 3 বছরের বের করতে দিয়েছে। এটা কাট করবে 20। তোমাকে বলেছিলাম যে 20 এর কিউব কত হয়, 21 এর কিউব কত হয় মুখস্থ রাখবে। তাহলে 8000 21 এর কিউব হচ্ছে 9261, 20 এর কিউব কত 8000, that is answer 9261। বলো বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পেরেছো সবাই? এরপর এই যে লজিকটা ইউজ করা হলো, এই লজিকটা প্রত্যেকটা টাইপের অঙ্কে যে ইউজ করা যাবে তা নয়। কিছু কিছু অঙ্কে ইউজ করা যাবে, কিছু কিছু অঙ্কে ইউজ করা যাবে না। তো আমরা কি করব, এই অঙ্কটা ইউজ করতে পারলাম, পরের অঙ্কটা এরকমই রয়েছে কিন্তু পরের অঙ্কটা ইউজ করতে পারবো না। দেখে নাও কি বলছে। A and B borrow rupees 2500 each from a bank at a certain percentage of CI after 2 years. He pays 3000 to the bank. Then what amount B pays at the end of 6 years? কি বলছে না, বলছে এ আর বি দুজনেই 2500 টাকা করে ব্যাংক থেকে ধার করেছিল। এ আর বি দুজনেই ব্যাংক থেকে 2500 টাকা করে ধার করেছিল। এবার 2 বছর পরে এ কি করলো, ওর টাকাটা পে করে দিল। কত টাকা পে করলো? 3000। তাহলে বি যদি 6 বছর পরে পে করতে চায়, তাহলে বি 6 বছরে কত টাকা অ্যামাউন্ট দেবে ব্যাংকে তোমাকে বের করতে বলেছে। বলো কোশ্চেন কি ক্লিয়ার হলো? কোশ্চেন ক্লিয়ার? দেখো তাহলে বি এর 6 বছরে অ্যামাউন্ট বের করতে গেলে বি এর তো প্রিন্সিপাল রয়েছে, বি কত টাকা ধার নিয়েছে 2500, তাহলে প্রিন্সিপাল রয়েছে, টাইম কত 6 রয়েছে, বের করতে হবে কি অ্যামাউন্ট। তাহলে নেই কোনটা, রেট অফ ইন্টারেস্ট, আগের অঙ্কটার মতো। তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। আগের অঙ্কটা রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য ক্লু দেওয়া ছিল, এখানে কি আছে? হ্যাঁ আছে। এ কি করেছে না 2500 টাকা ধার করেছে, করে 2 বছর পরে অ্যামাউন্ট দিয়েছে 3000 টাকা। তাহলে এর অ্যামাউন্ট আছে, এর প্রিন্সিপাল আছে, এর টাইম আছে, নেই কি রেট অফ ইন্টারেস্ট। তাহলে এর আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব, আর এর রেট অফ ইন্টারেস্ট যা হবে সেটাই বি রেট অফ ইন্টারেস্ট হবে। তাহলে এর রেট অফ ইন্টারেস্ট বের করতে পারলেই আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা এর রেট অফ ইন্টারেস্টটা বের করব। তাহলে এ 2500 টাকা ধার করেছিল, 3000 টাকা অ্যামাউন্ট দিয়েছে। তাহলে এ 2 বছর ইন্টারেস্ট কত দিয়েছে? 500 টাকা। এই যে 2 বছরের ইন্টারেস্ট 500 টাকা, আগের বছর আগের অঙ্কটায় 2 বছরের ইন্টারেস্ট কত ছিল? 820। ওটা আমরা রসগোল্লার মতো ভাঙতে পেরেছিলাম, কিন্তু এই 500 টাকাকে আমরা ভাঙতে পারবো না। তাহলে এটা কি করতে হবে? এটা বড় করেই করতে হবে, কোনো কিছু করার নেই। কেন? 500 টাকাকে ভেঙে আমরা কোনো লজিক পাচ্ছি না যে কিভাবে হতে পারে। যেহেতু কোনো লজিক পাচ্ছি না, তাহলে এটা আমাকে বড় করে করতে হবে। তাহলে বড় করে করব। তাহলে দেখো আমরা প্রথমে এর ক্যালকুলেশন করছি। তাহলে এর অ্যামাউন্ট বের করব। অ্যামাউন্ট মানে কি? এর প্রিন্সিপাল কত? 2500, 1 প্লাস রেট কত আমরা বের করতে চাই, r/100। টাইমটা কত এর? সরি, এর অ্যামাউন্ট তো দেয়া আছে, অ্যামাউন্টটা বসিয়ে দেব। ঠিক আছে, এখানে না দিয়ে এখানে টাইমটা কত আছে না 2 বছর আছে, আর অ্যামাউন্ট কত বলো? 3000। তাহলে এর ক্যালকুলেশনটা কি হলো না, অ্যামাউন্ট বের করছি। অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল ইনটু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টাইম। আর এটা কত আছে? 3000 আছে। কারো একটা সাউন্ড মিউট করা নেই। 500 দিয়ে কাটলে 6, 500 দিয়ে কাটলে কত? 5। এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু কত না 6/5। 6/5 হলো। বলো বুঝতে পারলে কি পারলে না?
তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট ডাইরেক্ট বের করতে পারলাম না, কিন্তু ডাইরেক্ট বের করতে না পারলেও আমরা কি করলাম না একটা রিলেশন বের করলাম রেট অফ ইন্টারেস্ট। এই রিলেশনটা পরবর্তীকালে ইউজ করব। এবার আমরা বি এর ক্যালকুলেশনটা করছি। তাহলে বি এর অ্যামাউন্ট বের করতে হবে। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল কত 2500, 1 প্লাস রেট কত, রেট জানি না। এবার টাইমটা কত 6। এবার 2500 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার কত বলো না 3। তাহলে কত হচ্ছে? 6 কে ভেঙে দিলাম, একটা 3 আর একটা 2। কেন ভাঙলাম? কারণ এইটুকুর ভ্যালু আমরা বসাতে চাই। এইটুকুর ভ্যালু কত দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে? কত দেওয়া আছে? 5, 6/5। 6/5 টু দি পাওয়ার কত 3। ক্যালকুলেট করো কত হচ্ছে? 2500 216 আর কত হবে 125। 125 দিয়ে কাটলে কত হচ্ছে? 20। তাহলে কত হচ্ছে? 4320। এটাই আনসার। বলো বুঝতে পারলে? বলো বুঝতে পেরেছো? স্যার ওই কিউবটা কেন হলো? ওই যে 6 ছিল, 6 ছিল, 6 কে আমরা কি করলাম? ভেঙে দিলাম। 6 কে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে কি করলাম না একটা 2 একটা 3 করলাম, তাহলে তো 6 হয়। কেন করলাম? কারণ ওই যে রেটের যে রিলেশন আছে ওটা 2 এর পাওয়ারে রয়েছে, সেজন্য 2 নিয়ে আসলাম। বুঝলে কি? হ্যাঁ স্যার। এবার অঙ্কটা এতটা না করলেও হতো, এতটা না করলেও হতো, আমরা আরেকটু সহজে করতে পারতাম। কিভাবে? এখানটায় তুমি বলো যে এখানটা থেকে, যদি এখানটা থেকে আমরা ডাইরেক্ট অ্যামাউন্ট বের করি, অ্যামাউন্ট বের করতে গেলে দেখো কি করতে হবে না 1 প্লাস r বাই 100 এর পাওয়ারে কত করতে হবে? 6। তাহলে দেখো এখানে পাওয়ারে কত আছে? 2 আছে। এই 2 কে 6 এ কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3। তাহলে এখানে যদি 3 দাও তাহলে এর পাওয়ারেও কত দিতে হবে? 3 দিতে হবে। আমার কথা বোঝা গেল? কথা বোঝা গেল? এখানে কত ছিল? 2। এই 2টাকে 6 কনভার্ট করতে গেলে, এই 2টাকে 6 কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3। তাহলে এখানে এটা 3 গুণ করলাম, এখানে 3 গুণ করলে রাইট সাইডেও 3 গুণ করতে হবে। এবার অ্যামাউন্ট করতে গেলে এই প্রিন্সিপালের সাথে সরি এর সাথে আরো কত দরকার না প্রিন্সিপালটা দরকার। তাহলে এর সঙ্গে আমরা প্রিন্সিপালটা কত দেবো? 2500। তাহলে এখানে যদি প্রিন্সিপাল 2500 দিই তাহলে এখানেও কত দেবো? প্রিন্সিপাল 2500। এবার এটাই হচ্ছে তোমার আনসার। এটাই তো ক্যালকুলেশন এসেছিল। কত হবে? 2500 216 ডিভাইড বাই 125। এটা কাটাকাটি করলে 20, এটা গুণ করলে কত হবে? 4320। এখানেও করা যেত, তাহলে এক লাইনে আনসারটা মিলতো। বল বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পেরেছো ওরা পারোনি? সবাই এরপর 45 বলছে Vijay obtained a loan of rupees 64,000 against his fixed deposit of the rate of interest be 2.5 paisa per rupee per annum. Calculates the compound interest payable after 3 years. বলছে বিজয়ের ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট ছিল। ব্যাংকে ওই ফিক্সড ডিপোজিটকে মর্টগেজ রেখে কি করেছে না একটা লোন তুলেছে। ওই ফিক্সড ডিপোজিটকে মর্টগেজ রেখে একটা লোন তুলেছে। কত টাকা লোন তুলেছে? 64,000। এবার রেট অফ ইন্টারেস্টটা 2.5 পয়সা পার রুপি পার অ্যানাম রয়েছে। তাহলে 3 বছরে বিজয় ব্যাংকে কত টাকা ইন্টারেস্ট দেবে তোমাকে বের করতে বলেছে। 3 বছরে বিজয় কত টাকা ব্যাংকে ইন্টারেস্ট দেবে তোমাকে বের করতে বলেছে। বলো কোশ্চেন কি ক্লিয়ার হলো? না হ্যাঁ ক্লিয়ার? না স্যার আরেকবার বলুন। বলছে বিজয়
ব্যাংক থেকে 64,000 টাকা লোন করেছে। বিজয় ব্যাংক থেকে 64,000 টাকা লোন করেছে। লোন করার পরে ওই টাকাটা কি করতে চাই না 2.5 পয়সা পার রুপি পার নামে কি করতে চাই না ইন্টারেস্ট দিতে চাই। তাহলে 3 বছর পরে বিজয় কত টাকা ইন্টারেস্ট দেবে তোমাকে বের করতে বলেছে। বলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ইয়েস অর নো কিছুই বলে না। হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলুন না প্লিজ। বিজয় ব্যাংক থেকে 64,000 টাকা লোন করেছে। 3 বছর পরে ব্যাংকে কত টাকা ইন্টারেস্ট দেবে তোমাকে বের করতে বলেছে। সিআই দেবে তোমাকে বের করতে বলেছে। রেট অফ ইন্টারেস্টটা কত? 2.5 পয়সা পার রুপি পার নাম। বুঝা গেল? দেখো রেট অফ ইন্টারেস্টটা কি তোমার মনে আছে কি? আমি বলেছিলাম যে যখন এই টাইপের রেট বলবে কি পার রুপি 2.5 পয়সা পার রুপি পার নাম, 5 পয়সা পার রুপি পার নাম, 10 পয়সা পার রুপি পার নাম। সিম্পল ইন্টারেস্ট যখন ছিল তখন বলেছিলাম এই টাইপের ক্যালকুলেশন থাকলে চোখ মুখ বন্ধ করে ডাইরেক্ট রেট অফ ইন্টারেস্ট কত বলবে তুমি? যত থাকবে তত পার্সেন্ট। মনে আছে কিভাবে হয় সেটাও দেখিয়ে দিয়েছিলাম। মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেছি আমরা ডাইরেক্ট অ্যামাউন্ট বের করব। অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল। বন্ধ করো। 1 প্লাস কত হচ্ছে না 2.5 ডিভাইড বাই 100। ক বছরে বলেছে? 3 বছর বলেছে। পয়েন্ট তুলে দিলে 0 নিয়ে আসলে এটা কাটলে কত হচ্ছে 40। তার মানে 64,000 ইনটু 41 ডিভাইড বাই 40 টু দি পাওয়ার কত 3। 64,000 41 কিউব 9 সরি 68,921 আর 40 কিউব মানে কত হচ্ছে 64,000 কেটে গেল। তাহলে রইল কত না রইল হচ্ছে তোমার 68,921। এবার এখান থেকে আমরা বলবো সিআই কত হবে। সিআই কত হচ্ছে বাদ দাও, কত হবে 4921 আনসার। বলো বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পেরেছো? এরপর 46 Rohit invested some amount at the rate of 6% per annum, and at the end of 3 years he got rupees 8730 as simple interest. How much compound interest he will get on the same amount and same rate of interest after 2 years? বলছে রোহিত 6% রেটে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সিম্পল ইন্টারেস্ট রেখেছিল, আবার কম্পাউন্ড ইন্টারেস্ট রেখেছিল। এবার 3 বছর পরে রোহিত ওই টাকার উপর 6% রেটে সিম্পল ইন্টারেস্ট পেয়েছে 8730। ওই টাকার উপর 6% রেটে 2 বছরে কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে রোহিত তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার? দেখো তাহলে রোহিত সিম্পল ইন্টারেস্ট পেয়েছে 3 বছরে 8730 6% রেটে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবে 2 বছরে তোমাকে বের করতে বলেছে। তুমি কি জানো? তুমি জানো সিম্পল ইন্টারেস্ট যদি 3 বছরে 8730 হয় তাহলে প্রত্যেক বছর কত করে হবে বলো? 2910 কি তাই তো? 29 কত হচ্ছে 10 হচ্ছে। এবার 2910 যদি তোমার প্রত্যেক বছরে এসআই হয় তাহলে সিআই কত হবে বলো?
প্রথম বছরে এসআই যদি 2910 হয়, প্রথম বছরে সিআইটাও কত হবে? 2910 হবে। সেকেন্ড ইয়ারে কত হবে? না 2910 তো হবেই, আবার 2910 এর উপর কত হবে? না 6% হবে। এবার এটা ক্যালকুলেট করলেই তোমার আনসার কত আনসার হবে? 5994.6। বড় বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এরপর a man borrow money at 3% per annum, interest payable yearly, and lend it immediately at 5% interest compounded, payable half yearly, and thereby gains rupees 330 at the end of the year. The sum borrowed বলছে একজন মিডলম্যান মানে দালাল, একজন মিডলম্যান বা দালাল রয়েছে। এই দালালটা কি করে না ব্যাংক থেকে 3% রেটে পার অ্যানাম মোডে কিছু টাকা ধার করে, ওই টাকাটা ওই লোকটা কি করে তার পাড়ার লোকদেরকে ধার দেয়। কত পার্সেন্ট রেটে? 5% রেটে। কিন্তু কোন মোডে? না হাফ ইয়ারলি মোডে। আর যেহেতু লোকটা 3% রেটে ব্যাংক থেকে নিল ইয়ারলি মোডে, আর নিয়ে লোকদের দিল 5% রেটে, লোকদের কাছে ইন্টারেস্ট নিচ্ছে কত রেটে? 5% রেটে। কোন মোডে? হাফ ইয়ারলি মোডে। তাহলে লোকটার অবশ্যই ইনকাম হবে। আর এই করে লোকটা ইনকাম করলো 330 টাকা। তাহলে বলছে এই লোকটা প্রথমে কত টাকা ধার করেছিল ব্যাংক থেকে, তোমাকে বের করতে বলছে। বলো, ল্যাঙ্গুয়েজটা কি ক্লিয়ার হলো? ক্লিয়ার? দেখো তাহলে আমরা ফার্স্ট কেসে ইন্টারেস্ট দেখবো। ফার্স্ট কেস মানে হচ্ছে ব্যাংকে। ফার্স্ট কেসে ইন্টারেস্ট কত হচ্ছে? 3%। আচ্ছা, সেকেন্ড কেসটা কি বলছে? সেকেন্ড কেসে রেট অফ ইন্টারেস্ট কত? না সেকেন্ড কেসে রেট অফ ইন্টারেস্টটা 5%, কিন্তু 5% হচ্ছে পার অ্যানাম, কিন্তু সেকেন্ডটার ক্যালকুলেশনটা হচ্ছে হাফ ইয়ারলি মোড। তাহলে বলো পার অ্যানাম যদি 5% হয়, প্রত্যেকটা 6 মাসে কত হবে? 2.5। প্রথম 6 মাসে 2.5 বলে পরের 6 মাসে কি হবে? 2.5 তো হবেই, আবার 2.5 এর উপর কত হবে? 2.5% হবে। এবার এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? 5.0625% হচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো? না ব্যাপারটা হলো এটাই যে লোকটা ব্যাংক থেকে টাকা ধার করে ব্যাংকে রেট অফ ইন্টারেস্ট দিল 3% রেটে, আর ওই লোকটা কি করলো? লোকদের কাছ থেকে ইন্টারেস্ট দিল কত? 5.0625%। তাহলে লোকটা কত টাকা গেইন, কত পার্সেন্ট গেইন করলো? না এই দুটো যা ডিফারেন্স ততটাই গেইন করেছে। তাহলে এই দুটো ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স হচ্ছে 2.0625%। এই এত পার্সেন্ট গেইন হওয়ার জন্য কত টাকা গেইন করেছে? 330। তাহলে বের করতে বলেছে সাম বা প্রিন্সিপাল কত ধরতে বলেছিলাম? 330 into 100 divided by 2.0625 পয়েন্ট তুলে দিলে কত হলো? আরেকটা জিরো হবে। এবার কাটাকাটি করবো। 25 দিয়ে কাটি। 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 4। আচ্ছা 25 দিয়ে কাটলে কত হচ্ছে? না 8। 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 8। তারপরে কত হচ্ছে? 825।
আবার 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 400, আর 25 দিয়ে কাটলে কত হচ্ছে 33, কাটলে কত হচ্ছে 10, তার মানে কত হচ্ছে 16, তারপরে কটা জিরো, 3টে জিরো। বলো বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পেরেছো সবাই? এরপর পরেরটা, পরেরটা কি বলছে? If a sum of money compounded annually becomes 1.44 times of itself in 2 years, then the rate of interest per annum is। বলছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছো, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছো, আর এটা কি হচ্ছে না, যত টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট রেখেছিলে, যত টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছিলে, কি অ্যামাউন্টটা তার 1.44 টাইমস হয়েছে। ক বছরে হয়েছে? 2 বছরে হয়েছে। তাহলে তোমাকে বের করতে বলেছে রেট অফ ইন্টারেস্টটা তাহলে কত হবে তুমি বলো। তাহলে আবার বলি, তুমি যত পরিমাণ টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছিলে, অ্যামাউন্টটা তার 1.44 টাইমস হয়েছে। ক বছরে হয়েছে? 2 বছরে। তাহলে বের করতে হবে তোমার রেট অফ ইন্টারেস্ট কত হবে। বলো বুঝতে পারলে কি পারলে না? দেখো, আমরা ইচ্ছে করে প্রিন্সিপালটাকে ধরবো কত, 100। বলো প্রিন্সিপাল 100 হলে অ্যামাউন্ট কত হবে? না অ্যামাউন্ট হবে প্রিন্সিপালের 1.44 টাইমস। তাহলে 100 এর সঙ্গে 1.44 গুণ করলে কত হবে? 140। এবার এটা অ্যামাউন্ট হলো। এই অবধি কোনো প্রবলেম? 100 টাকাটা ইচ্ছে করে ধরলাম, তুমি 100 না ধরে 1 ধরতে পারো, কিন্তু 100 ধরলে ক্যালকুলেশনটা সুবিধা হবে, সেই জন্য ধরা হলো। কারো অসুবিধা আছে? এবার অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু, তুমি কি জানো? প্রিন্সিপাল কত? 100, 1 প্লাস আর বাই 100, আর কত ওটাই তো বের করতে হবে। ক বছরে হয়েছে? 2 বছরে হয়েছে। 144 divided by 100 is equal to 1 plus r by 100 to the power time 2। রাইট সাইডটাকে লেফট সাইডে লিখছি। এবার লেফট সাইডটা কত স্কয়ার ছিল? 144 মানে 12, আর 100 মানে কত বলো? 10। ডাইরেক্ট বলতে পারি, কারণ দুদিকে স্কয়ার ফরমেশনে রয়েছে। এখান থেকে বলতে পারি আমরা r by 100 is equal to কত হবে? 2/10। এবার 0 0 কাটো, r equal to কত? 20%। r equal to কত? 20%। বলো বুঝতে পারলে? বুঝতে পেরেছো? এই অঙ্কটা আমরা এভাবে না করে আরো সহজে করতে পারতাম। কিভাবে? দেখো, আচ্ছা 100 টাকা যদি তুমি প্রিন্সিপাল ধরো, অ্যামাউন্ট যদি 140 টাকা ধরো, তাহলে এসআই কত হয়েছে? সরি, সিআই কত হয়েছে? বলো সিআই কত? 44 টাকা। 54 স্যার। 100 টাকা যদি মুখে করবো, মুখে হবে অঙ্কটা। আমরা মনে ধরে নিলাম প্রিন্সিপালটা 100, প্রিন্সিপাল 100 হলে অ্যামাউন্ট কত হবে? 140। এবার এখান থেকে বলবো সিআই কত? 44। এবার এই যে 44 টাকা সিআই, এটা ক বছরে হয়েছে? 2 বছরে। আর 2 বছরের সিআই মানে তো আমরা জানি, এটাকে ভাঙতে পারি। এর আগে একটা অঙ্ক দেখিয়েছিলাম, ভাঙতে পারি, অ্যাজাম্পশন করতে পারি। এটা পারি কি? পারি। প্রথম বছর যদি 20 হয়, পরের বছরে কি হবে? 20 প্লাস 4 হবে। এর 4 যে ইন্টারেস্ট হয়েছে, এটা কার উপর হয়েছে?
20 উপর। এসআই এর উপর, এসআই কত 20, তাহলে আমরা বলবো রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 4 টাকা হয়েছে, কার উপর 4 টাকা হয়েছে 20 এর উপর। পার্সেন্টের জন্য কত বলো 100, ক্যালকুলেট করো কত হচ্ছে 20%। তাহলে আমরা রাইট সাইডে যেটা করলাম এটা এইভাবে আমরা অনেক সহজে করতে পারতাম। বলো বুঝতে পারলে কি পারলে না? এরপর 49 বলছি, Shita deposited rupees 5,000 at 10% simple interest for 2 years. How much more money will Shita have in her account at the end of 2 years if it is compounded semi-annually? বলছি সীতা 5,000 টাকা 10% এর 2 বছরের জন্য 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট রেখেছিল। সীতা 5,000 টাকা 10% রেটে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট রেখেছিল। এবার সীতা যদি ওই টাকাটা কম্পাউন্ড ইন্টারেস্টে রাখতো, ওই টাকাটা ওই রেটে ওই টাইমের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে রাখতো, তাহলে তাহলে কত টাকা বেশি হতো তোমাকে বের করতে বলেছে। তুমি কি জানো একই পরিমাণ টাকা সিম্পল ইন্টারেস্ট রাখলে যত টাকা ইন্টারেস্ট হবে, কম্পাউন্ড ইন্টারেস্টে রাখলে ইন্টারেস্টের পরিমাণটা কি হবে? ইন্টারেস্টের পরিমাণটা বেশি হবে। তাহলে কত টাকা বেশি হবে তোমাকে বের করতে বলেছে, কত টাকা বেশি হবে তোমাকে বের করতে বলেছে। আর কি বলছে? ইফ ইট ইজ কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, এর যদি ক্যালকুলেশন হয় কোন মোডে? সেমি অ্যানুয়ালি মোডে ক্যালকুলেশন হয়। বলো বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো এই অঙ্কটা তোমাকে বড় করে করতে হবে, ছোট করে করার কোনো গল্প নেই। মানে আমরা সিম্পল ইন্টারেস্ট বের করব আর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব, বের করার পরে ডিফারেন্স করব, সেই ডিফারেন্সটাই হচ্ছে ডিফারেন্স, মানে কতটা বেশি হবে। বেশি কতটা হবে বা কম কতটা হবে সেটা কি ডিফারেন্স তো নাকি? তাহলে আমরা প্রথমে এসআইটা বের করে নিই। এসআই মানে হচ্ছে পিটিআর বাই 100, পি কত 5,000, টি কত 2 বছর, আর কত 10%। তাহলে কত হচ্ছে বলো 1000। ঠিক আছে সবার? এবার আমরা সিআই বের করব, তারপরে দুটো ডিফারেন্স বের করব। এবার কথাটা হলো ডাইরেক্ট তো সিআই বের করতে পারি না, তাহলে কি বের করতে হবে? অ্যামাউন্ট। কিন্তু এই অ্যামাউন্টটা ক্যালকুলেট হবে কোন মোডে বলছে বলো? সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি মানে কি বলা হয়েছিল মনে আছে তোমার? সেই ইয়ার বাই 2। হাফ ইয়ারলি বলা হয়েছিল। হাফ ইয়ারলি। তাহলে হাফ ইয়ারলি মোডে করব। ফর্মুলাটা মনে আছে নিশ্চয়, 1 প্লাস আর বাই 100, আর বাই 100। কিন্তু সেমি অ্যানুয়ালির জন্য আরটা কি হবে? আর বাই 2 হবে। তাহলে আরটা তো 10 আছে, তাহলে আর বাই 2 মানে কত হবে? 5 হবে। ডিভাইড বাই 100, পাওয়ারে কত 40 আছে, 2t আছে, পাওয়ারে কত 2t আছে, তাহলে 2 আর t এর ভ্যালুটা কত 2, তার মানে পাওয়ারে কত আসলো 4 আসলো। ব্যাস এখানেই গল্পটা হয়ে গেল। এবার এটা কাটলে কত 20। সরি, তাহলে আমরা কত করব বলো? 5000 ইনটু 21 বাই 20 টু দি পাওয়ার কত করব? 4। ব্যাস গল্প হয়ে গেল একদম। গল্প মানে বড় ক্যালকুলেশন হবে। 5000 ইনটু কত হয় বলো তো? আমরা 21 এর কিউব জানি, কিন্তু 21 টু দি পাওয়ার 4 কত জানি না। 21 এর কিউবটা কত হয়? 9261। তাহলে 21 তো চারটে, তিনটে লিখেছি, 9261 এর মধ্যে আরেকটা লিখলাম।
আর 20 কিউব মানে কত হয়? 8000। কটা লিখলাম? 3টে। আর কটা রয়েছে? একটা রয়েছে। তাহলে 1 2 3 1 2 3 4 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 4। তাহলে নিচে কত থাকছে? 32 থাকছে। এটা ক্যালকুলেশন করলে আসবে, আনসার দিকে বসাচ্ছি, আসবে হচ্ছে তোমার 6077.50 আসবে। 6077.50 এটা আসবে। ক্যালকুলেশন করে দেখবে তোমরা বাড়িতে। এবার এটা যদি সিআই হয়, এটা যদি অ্যামাউন্ট হয়, তাহলে বলো আমরা সিআইটা কত পাবো? না, সিআইটা পাবো এখান থেকে প্রিন্সিপালটা বাদ দেবো। তাহলে 5000 বাদ দিলে কত হবে? 1077.50। এবার তুমি বলো রিকোয়ার্ড আনসার। রিকোয়ার্ড আনসারটা কি হবে? না, রিকোয়ার্ড আনসারটা বলছে কম্পাউন্ড ইন্টারেস্টটা বড় হবে অবশ্যই। অলওয়েজ একই পরিমাণ টাকা একই লোড যদি হয়, সিম্পল ইন্টারেস্ট থেকে কম্পাউন্ড ইন্টারেস্টটা বড় হবে। তাহলে কতটা ডিফারেন্স হবে, কতটা বড় হবে, তোমাকে সেটা বের করতে বলেছে। তাহলে বাদ দেবো আমরা। তাহলে কোনটা কোনটা ডিফারেন্স হবে? সিম্পল ইন্টারেস্ট 1000, কম্পাউন্ড ইন্টারেস্ট কত? এত। এই দুটো ডিফারেন্স করলে কত হবে? 77.50। এটাই আনসার। বলো বুঝতে পারলে কি পারলে না? এরপর 50 নাম্বার। 50 নাম্বারটা অনেকটা বড় অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, অনেকটা বড়। এটা যদি এক্সামে আসে, বেশি টাকার এক্সামে আসবে, মানে সিজিএল টায়ার 2 তে পসিবিলিটি বেশি, ডব্লিউবিসিএস মেন্সেও আসতে পারে, কিন্তু এটা অনেকটা বড় অঙ্ক হবে। কি বলছে? The compound interest on a sum for 2 years, the compound interest on a sum for 2 years is rupees 756 and simple interest is 720. If the sum is divided, if the sum is invested such that the simple interest is rupees 900, the number of year is equal to the rate percent. Find the rate percent. কি বলছে? একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সিম্পল ইন্টারেস্টে রাখা হয়েছিল, কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হয়েছে। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সিম্পল ইন্টারেস্টে রাখা হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হয়েছে। 2 বছর পরে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 756, আর 2 বছর পরে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 720, আর 2 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 756। এবার এই কেসে একটা রেট অফ ইন্টারেস্ট ছিল। তখন যখন সিম্পল ইন্টারেস্টটা 720 ছিল, তখন একটা রেট অফ ইন্টারেস্ট ছিল। আবার বলছে যদি রেট অফ ইন্টারেস্টটা 900 হয়, তখন রেট অফ ইন্টারেস্টটা টাইমটা ইকুয়াল হবে। কি বললাম? যদি সিম্পল ইন্টারেস্টটা 900 হয়, তখন রেট অফ ইন্টারেস্ট আর টাইমটা ইকুয়াল হবে, তখন রেট অফ ইন্টারেস্টটা কত? তার মানে বলতে চাইছি এরা এই অঙ্কতে দুটো রেট অফ ইন্টারেস্ট আছে। একটা রেট অফ ইন্টারেস্টের উপর একই টাকার উপর একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্টে তোমার এসআই হচ্ছে 2 বছরে 720। তাহলে যখন এসআই 900 টাকা, তখন তোমার প্রিন্সিপালটা কত তুমি পাবে? আর 900 টাকা যখন প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট কত তুমি পাবে? আর 900 টাকা যখন তোমার এসআই হবে, তখন রেট অফ ইন্টারেস্ট আর টাইম দুটো ইকুয়াল হবে। তাহলে প্রথম রেট অফ ইন্টারেস্ট আর সেকেন্ড রেট অফ ইন্টারেস্টের মধ্যে সেকেন্ড রেট অফ ইন্টারেস্টটা কত তোমাকে বের করতে বলেছে। বলো বুঝতে পারলে না? বলবো আরেকবার। স্যার বলুন আরেকবার, বুঝতে পারিনি। স্যার আরেকবার বলুন। একই পরিমাণ টাকা সিম্পল ইন্টারেস্টে রাখা হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট রাখা হয়েছে 2 বছরের জন্য। 2 বছর পরে সিম্পল ইন্টারেস্ট হয়েছে 720, 2 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে 756। এখানে একটা রেট ছিল। এবার বলছে ওই একই টাকার উপর যদি 2 বছরে তোমার সিম্পল ইন্টারেস্ট হয় 900 টাকা, যখন সিম্পল ইন্টারেস্ট 900 টাকা হবে, তখন রেট অফ ইন্টারেস্ট টাইম ইকুয়াল হবে। তখন রেট অফ ইন্টারেস্টটা কত হবে তোমাকে বের করতে বলেছে। বুঝলে না? হ্যাঁ স্যার বুঝেছি।
তাহলে প্রথম রেট অফ ইন্টারেস্টটা কত হবে আমরা ওটা বের করব। কেন? সেকেন্ড কেসে তোমাকে বের করতে বলেছে কি বের করতে হচ্ছে? রেট অফ ইন্টারেস্ট। তো এখানে সেকেন্ড কেসে ইন্টারেস্টটা দেওয়া আছে কত? 900। টাইমটা কত? না রেট অফ ইন্টারেস্ট তাহলে দুটোকে এক্স ধরবো। রেট অফ ইন্টারেস্ট যদি এক্স হয় টাইমও এক্স হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট রয়েছে, টাইম রয়েছে, এসআই রয়েছে, নেই কি প্রিন্সিপাল, সরি হ্যাঁ প্রিন্সিপাল নেই। স্যার এই আপনার principal- গলাটা কেটে কেটে যাচ্ছে। সবার সবার মনে হয় নয়, না স্যার। তোমার নেটের প্রবলেম হচ্ছে মনে হয়। লিখিত আছে স্যার। কি বলছিলাম যে সেকেন্ড কেসে আমাকে বের করতে হবে সাম। সেকেন্ড কেসে আমাকে সাম বের করতে গেলে কি দরকার? না সাম বের করতে গেলে দরকার হচ্ছে প্রিন্সিপাল নেই, এটাই দরকার। এসআই দরকার আছে, টাইম দরকার আছে, রেট অফ ইন্টারেস্ট আছে, নেই কি তাহলে প্রিন্সিপালটা বের করবো। আর প্রিন্সিপালটা কি আগের প্রিন্সিপাল যা ইউজ হয়েছে সেকেন্ডেও প্রিন্সিপাল সেটাই ইউজ হয়েছে। তাহলে আগের প্রিন্সিপালটা কত সেটা পেলে পয়েন্টটা পাবো। তাহলে আগের প্রিন্সিপালটা কত বের করতে চাই? আগের প্রিন্সিপাল বের করতে গেলে দরকার রেট অফ ইন্টারেস্ট। আমরা রেট অফ ইন্টারেস্টটা বের করতে চাই এবং সেই রেট অফ ইন্টারেস্টটা মুখে মুখে করতে চাই। দেখো করা যায় কিনা। আচ্ছা বলো এসআইটা প্রত্যেক বছর কত হবে? 2 বছরে যদি 720 টাকা হয় তাহলে প্রত্যেক বছরে কত হবে? 360 না? 720 টাকা তো 2 বছরে, তাহলে প্রত্যেক বছরে কত? 360। এবার সিআই কত টাকা দিয়ে আছে বলো তো? না সিআই তে আছে 756। এই 756 কে তাহলে আমরা ভাঙতে পারি। 360 টাকা যদি এসআই হয় প্রত্যেক বছরে তাহলে প্রথম বছরে 360 ছিল, পরের বছরে 360 তো ছিলই, আরো 36 টাকা কি ছিল? এক্সট্রা ছিল। তাহলে আমরা বলতে পারি প্রথম বছর আর সেকেন্ড বছরের মধ্যে ইন্টারেস্টের ডিফারেন্স কত হলো? না 36 টাকা ডিফারেন্স হলো। এই যে 36 টাকা ডিফারেন্স হলো, এই ডিফারেন্সটা 36 টাকা ডিফারেন্স হলো, এই ডিফারেন্সটা কার উপর হয়েছে? না এসআই এর উপর হয়েছে। এসআই কত? 360। তাহলে আমরা বলবো রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে কত টাকা ডিফারেন্স হয়েছে? 36 ডিফারেন্স হয়েছে 360 এর উপর। পার্সেন্টের জন্য কত বলো? 100। 36 দিয়ে কাট করো, একটা জিরো কেটে দিলে তাহলে কত হচ্ছে বলো? 10%। তাহলে ফার্স্ট কেসে রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 10%। ফার্স্ট কেসে যদি 10% হয় পরের কেসে কি তাই হবে? না পরের কেসে আলাদা হবে কোশ্চেন। আর পরের রেট অফ ইন্টারেস্ট তোমাকে বের করতে বলেছে। তাহলে সেকেন্ড কেসে কি দেয়া আছে? না এসআইটা দেয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেয়া আছে, টাইম দেয়া আছে। তাহলে বলো ফর্মুলা কি? এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100। এসআই কত? না এসআই হচ্ছে 900। ওহো প্রিন্সিপালটা বের করতে হতো, সরি, যেটা উদ্দেশ্যে গেলাম সেটাই করলাম না। প্রিন্সিপালটা বের করতে হবে, কেটে দেবে তোমরা। তাহলে বলো রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয়, রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয় তাহলে কি আমরা বলতে পারি না যে 10% এসআই হওয়ার জন্য প্রত্যেক বছরে এসআই কত হচ্ছে? 360। 10% এসআই হওয়ার জন্য প্রত্যেক বছর এসআই কত হচ্ছে? 360। তাহলে আমরা বলতে পারি 360 যদি 10% হয় আমরা প্রিন্সিপাল কত পার্সেন্ট ধরবো? 100% কত হবে? 3600। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল আসলো। কখনো কখনো কোনো অঙ্কে এই প্রিন্সিপালটা বের করতে দেয়, এটা আমরা পেয়ে গেছি। এবার এই অঙ্কটার প্রিন্সিপাল পেয়ে গেছি, আমাদের দরকার এই অঙ্কটার কি বলো? সেকেন্ড কেসে রেট অফ ইন্টারেস্ট। এবার বলো সেকেন্ড কেসে ফর্মুলা কি? এসআই ইকুয়াল টু কত? পিটিআর বাই কত? 100। তাহলে এসআই কত? 900। প্রিন্সিপাল কত? এইমাত্র বের করলাম, কত? না 3600। টাইমটা কত? এক্স ধরলাম, আরটা কত? এক্স ধরলাম, কারণ দুটো ইকুয়াল বলেছে। এবার ডিভাইড বাই কত বলো? 100। এটা কাট করো, কত হচ্ছে? 4। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? না
এক্স স্কোয়ার ইকুয়াল টু বলি, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 100/9, এক্স স্কোয়ার ইকুয়াল টু 100/9। ফাইনালি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 10/3, 10/3 এটা মানে হচ্ছে 3 হোল 1/3%। স্যার 100/4 আছে। 100/4 9 কি করে? 9টা তো 4। ও হো হো হো, তাই তো। আচ্ছা 9 কেন করলাম? তাহলে তো কাটা যায় ডাইরেক্ট, তাই কি না বলো? 25 তাহলে কত হচ্ছে বলো? x স্কয়ার ইকুয়াল টু 25, x ইকুয়াল টু কত বলো 5%। x স্কয়ার ইকুয়াল টু 25, x ইকুয়াল টু কত 5%, এটা आंसर। এই অঙ্কটা কিন্তু এত বড়ই হবে, ছোট করা যাবে না। যদি তুমি জাম করতে পারো, এটা জাম করা যেতে পারে। কেন? মুখোমুখি ক্যালকুলেশন করা যেতে পারে যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট ডিফারেন্স কত 36 হয়েছে। এই 36 ডিফারেন্সটা কার উপর হয়েছে 360 এর উপর। তো রেট অফ ইন্টারেস্ট কত না 10%। তাহলে 10% রেট অফ ইন্টারেস্ট হওয়ার জন্য ইন্টারেস্ট কত হচ্ছে 360, 100% কত হবে 3600। তাহলে এটাও মুখোমুখি করা যেত, যদি করতে পারো তাহলে হবে, না হলে কিন্তু বড়ই হবে। তাহলে এই বক্স তিনটে কিন্তু মুখোমুখি করা যেতে পারতো বা একটু জাম করতে হতে পারতো, এইটুকু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এই হচ্ছে 4টে স্টেপ অঙ্কটা, এটা কিন্তু বড়ই হবে। কোন বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। তো বুঝতে পারছো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কেমন হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কিন্তু এরকম প্রবলেমের অঙ্ক হবে। তো এর পরের যে 5টা অঙ্ক রয়েছে, 5টা অঙ্ক এতটা টাফ অঙ্ক নয়, সহজ অঙ্ক। আর 5টা অঙ্ক প্রত্যেকটা অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 5টা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, তাহলে 5টা অঙ্ক নেক্সট দিন হবে। তো আজকে যেগুলো করানো হলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। চলো তাহলে সবাই